শয়তানের সাধারণত আমরা লগে তার দুশ্মনী মিটায় তিন জিনিস দ্বারা। শয়তানের সাধারণত আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে হরায় তিন জিনিস দ্বারা, যে তিন জিনিস সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও হাদিসে মুবারক বর্ণনা ফরমাইছেন। জান্নাত যদি কোনো মানুষ যাইতে চায়, জান্নাত যাওয়া একদম আসান, কিন্তু এই আসান হওয়ার লাগে, সহজ হওয়ার লাগে শয়তানে যে রাস্তা থেকে হামলা করে ও রাস্তা অকল বন্ধ করা লাগে। ও রাস্তা অকলর পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হাদিস তারা বর্ণনা ফরমাইছেন। সর্বপ্রথম শয়তানে কোন রাস্তায় হামলা করে? এক রাস্তা হইলে শয়তানের সবচাইতে বাড়িয়া আমার পুরা জিন্দগিত নমাজ পড়িয়া, আমার পুরা জিন্দগিত রোজা রাখিয়া, আমার পুরা জিন্দগিত হজ করিয়াও আমি বহুত সময় জান্নাতের মুস্তাহিক না হইতে পারি, ওলা এক কাম করাই লিব শয়তানে। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান ফরমানো সর্বপ্রথম ও জিনিসে রাখছেন, এরপরে ইবাদতের বর্ণনা দিচ্ছেন। আমার জিন্দগির নমাজ, আমার জিন্দগির রোজা, আমার জিন্দগির হজ, আমার জিন্দগির যাকাত, ইসবরে শয়তানে এক লাইনে নষ্ট করতে পারে। ও যে লাইনে নষ্ট করে ও লাইনটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রথমে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, মান আকালা তাইয়িবান, যে মানুষে হালাল খানি খাইব। আমরা পুরা দিন আই গেছে আসলে অন মান আকালা তাইয়িবান, যে মানুষে হালাল খানি খাইব। আবার হালাল খানি খাওয়ারও আমি এখানের ব্যাখ্যা করিলাই। হালাল খানি খাওয়ার অর্থ শুধু আমি হালাল খাইছি কেন নাই, আমার জিন্দগির যাবতীয় ব্যবহার হালাল হইব। খানি খাওয়া হালাল ইকান আরবির একটা ইস্তেলা ব্যবহার, যার দ্বারা শুধু খানি হালাল ইকান বোঝানি হয় না, যার দ্বারা বোঝানি হয় হালাল খানির অর্থ আমার খানি যেগু ফেটো দিম একটাও হালাল থাকবো, আমি জিসমো যে কাপড় পরিধান করবো একটাও হালাল থাকবো, আমি যে গড় থাকবো গড়ও হালাল থাকবো, আমি যে জিনিস ব্যবহার করবো সব কিছু হালাল থাকবো। একটা হইল আমরা হদিসে হয় নাকলে হালাল। আমরা হালাল খানির অর্থ এখান যদি লইলাই শুধুমাত্র হালাল খাওয়া, তে বহুত সময় আমরা রইব ইলা মানুষের দিল সওয়াল থাকে যে আমার কিছু সন্দেহর রুজি আছে, ও সন্দেহর রুজির যে পয়সা আছে ওগুলো আমি মোবাইলও কাট ভরিলাই, মোবাইলও টাকা ভরাইলাই, তো ফোনে মাতিয়া ছাড়াইলিম, এগুলো তো আর আমি খাইলাম না। একটা হইলে ভুল হইব। আরবিতে হালাল খাওয়া এখানে একটা বড় ইস্তেলাহ আরবি, এর দ্বারা বোঝা হয় জিন্দগির যাবতীয় ব্যবহার হালাল হইতো। আপনার ঘর বাড়ি খানি এই জলসার আয়োজন করা হয়েছে যেহেতু কোরআনে কারিমর লগে এই মাদ্রাসার বিশেষ সম্পর্ক। বাচ্চাইতে কোরআনে কারিম হিফজ খতরা, কোরআনে কারিমর লগে এই মাদ্রাসার বিশেষ সম্পর্ক আছে। আমরা প্রথমে কোরআনে কারিমর কি মর্যাদা আছে ও কথা সংক্ষেপে আমি বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনে কারিম রে ওলা সম্মানী কিতাব বানাইছেন। এই কোরআনে কারিমর সম্পর্ক যে জিনিসের লগে হইছে এই জিনিস সম্মানিত হয়ে গেছে। এই কোরআনে কারিমর সম্পর্ক হইছিল যে মাসের লগে, এই মাসও বরকতালা রমজানুল মুবারক হই আমরা। কোরআনে কারিম রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে পাহাড়ের মধ্যে প্রথমে নাজিল করছেন এই পাহাড়ও বরকতালা, যেটারে আমরা জবলে নূর হয়, যার মধ্যে গারে হেরা নামে একটা গুহা আছে। ইয়া কোরআনে কারিমর সম্পর্ক যে নবীর লগে হইছে, এই নবী হইলা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, तमाम আম্বিয়া কেরামর সরদার। ইয়া কোরআনে কারিমর সম্পর্ক যে উম্মতর লগে হইছে, এই উম্মত হইলা সাইয়্যিদুল উমাম, तमाम উম্মত হলোর মধ্যে এরা দরজার সবচেয়ে বাড়িয়া, এরা স্তর সবচেয়ে বাড়িয়া। ইয়া কোরআনে কারিমর সম্পর্ক যে মানুষ হলোর লগে হইছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইরশাদ হইল, তান ফরমান হইল, ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে মানুষ হলোর সম্পর্ক এই কোরআনে কারিমর লগে থাকব, যারা এই কোরআনে কারিমর শিক্ষা লইব বা শিক্ষা দিব, তারা হইলে সবচেয়ে উত্তম মানুষ। কোরআনে কারিম এমন এক কিতাব, এই কিতাবর সম্পর্ক মাসর লগে হইলেও বরকতালা হয়ে গেছে। যে নবীর লগে কোরআনে কারিমর সম্পর্ক এই নবী সবচেয়ে বাড়িয়া,
যে উম্মতর লগে কোরআনে কারিমের সম্পর্ক হইছে এই উম্মত সবচেয়ে বাড়িয়া উম্মত। যে ফাড়র লগে কোরআনে কারিমের সম্পর্ক হইছে এই ফাড়ও বরকতালা। যে মানুষ সকলে এই কোরআনে কারিমের শিক্ষা লইতরা বা শিক্ষা দিতরা তারা হইলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হিসাবে সবচেয়ে উত্তম মানুষ। এই কোরআনে কারিমের এই মর্যাদা আমরা দিল যতদিন থাকবো ইনশাআল্লাহ আমরা সম্মানী। কোরআনে কারিমের খাসিয়ত আর বৈশিষ্ট্য হইল এই কোরআনে কারিমের সম্পর্ক যার লগে অটোমেটিক আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। দুনিয়ায় তো তার মর্যাদা হয়, মরার পরেও মর্যাদা পাইব, আখিরাতে ওঠার পরে আল্লাহ তাআলা তারে বুলন্দ মাকামাত হল দরজা হল দান ফরমাইবা। ও কোরআনে কারিমের মাদ্রাসা। আর এই কোরআনে কারিম উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে এমন এক কিতাব দিছেন, বাকি যত আসমানি কিতাব হল আসলো সব কিতাব হলেও কিতাবের মধ্যে আছে। বাকি আসমানি কোনো কিতাব দুনিয়াত মহফুজ রয়েছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওরাত নাজিল ফরমাইছিলা, কিন্তু তাওরাতও মহফুজ রয়েছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনজিল নাজিল ফরমাইছিলা, জিম্মাদারি এরা রাতো দিছিলা যারার উপরে নাজিল ফরমাইছেন তোমরা হেফাজত করিও, হি কিতাবও মহফুজ রয়েছে না। জবুর আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল ফরমাইছিলা, এই কিতাবও মহফুজ রয়েছে না। কোরআনে কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল ফরমাইয়া এর হেফাজতর জিম্মাদারি খেউর উপরে দিছেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কিতাবর হেফাজতর জিম্মাদারি নিজে লই দিছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি ওই কিতাব নাজিল করছি, জিকির এই কিতাব আমি নাজিল করছি, আর এই কিতাবর হেফাজতর জিম্মাদারি আমি লইলাম। এর কারণে কোরআনে কারীম নাজিল হওয়ার 1450 বছর ইয়ারের এই কোরআনে কারীমের মধ্যে একটা নুক্তারও বেশ কম কেউ করতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত কেউ করতে পারত না, যেহেতু এই কিতাবর জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে লইছেন। আবার এই কিতাবর মধ্যে কোনো কেউর সন্দেহ নাই। সামান্যতম যদি কেউর সন্দেহ হয় যে কিতাবর মধ্যে সামান্য সন্দেহ আছে, তে আমরা কই মুই ব্যক্তির আর ইমান রইছে না। এই কিতাবর মধ্যে কোনো সন্দেহ নাই, এখানে আমরা কোনো দলিল ছাড়া হইয়ান না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষ সকলের দিল এই কিতাব সম্পর্কে সামান্যতম সন্দেহ হয়, তারার সন্দেহরে দূর করার লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে চাইরারা চ্যালেঞ্জ ফরমাইছেন যে যদি কেউর কোরআনে কারীমের মধ্যে সন্দেহ থাকে, একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে মজবুত এক কিতাব, এই কিতাব যদি সামান্য সন্দেহ থাকে তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইছেন কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি। পুরা ইনসান আর জিন্নাত সব একত্রিত হইয়া কোরআনের মতো এক কিতাব আনতে চাইলে পারত না আনতে। এর দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে পুরা জিন্নাত আর ইনসানের একত্রিত হইয়া কোরআনের মতো এক কিতাব আনিলাও। কোরআনুল লাখাইন এক কিতাব আনতে সব মানুষ অপারক কেউ আনতে পারছেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো ছাড় দিছেন, কমাই দিছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইছেন 10টা সূরা লইয়াও, পুরা কোরআনে কারীম খাম নাই, 10টা সূরা। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মুফতারায়াতিম মিসলিহি, 10টা বানাইল সূরা লইয়াও কোরআনুল লাখাইন। এখানেও কোনো মানুষে পারছেন না, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষে পারত না। আরো ছাড় দিছেন আল্লাহ তাআলা, আরো কমাই দিছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। কোরআনের মতো মাত্র একটা সূরা লইয়াও। যদি কোরআনের শক থাকে, একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা কিতাব, এখানে সন্দেহ থাকলে মাত্র একটা আয়াত লইয়াও, একটা সূরা লইয়াও। একটা সূরাও কোনো মানুষে আনতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত আনতে পারত না। ইনো শেষ নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ ফরমাইছেন এক আয়াত লইয়াও কোরআনুল লাখাইন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। দুদিন তারা সত্য ইনতে কোরআনুল লাখাইনে একটা আয়াত লইয়াও কা। এই কোরআনুল লাখাইনে এক আয়াত তো আনা কোনো মানুষের জিন্নাত ইনসান খেউরর ক্ষমতাত নাই, না আনতে পারছই না কিয়ামত পর্যন্ত আনতে পারবা। এর দ্বারা প্রমাণিত হয় এই কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে মজবুত এক কিতাব, এই কিতাবও কোনো সন্দেহ নাই। আর বাকি কিতাব হলো যে বিষয় হল আসলো
সব বিষয় হল জমাইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করলিছেন। আমরার জিম্মাদারি হইল আমরা এই কিতাবরে মজবুত করিয়া এই কিতাবের উপরে আমরার আমল হইতো, এই কিতাবের উপরে আমরার তিলাওয়াত হইতো। এ কোরআনে কারীমের হক আছে আমরার উপরে। এ কোরআনে কারীমের বড় বড় হক আমরা উপরে 4টা আছে। প্রথম হক হইল কোরআনে কারীমের উপরে আমরার ঈমান আর বিশ্বাস মজবুত হইতো। কোরআনে কারীমের উপরে আমরার ঈমান আর বিশ্বাসও কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা মজবুত এক কিতাব, আর আমরার হেদায়তর মাধ্যম হইল এই কিতাব। এই কিতাবও আমরার হেদায়তর সামান আছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যদি কামিয়াব হইতে চাই দুনিয়া ও আখিরাতর কামিয়াবির লাগি কোরআনে কারীম আমরার লাগি বহুত বড় এক কিতাব। এই কিতাবের উপরে আমল করলে আমরা দুনিয়ায় তো কামিয়াব হইমু, আমরা কবরের জিন্দেগি তো কামিয়াব হইমু, আখিরাতেও কামিয়াবি হইমু। ও কথার উপরে আমরা পাক্কা বিশ্বাস থাকা লাগবো। যদি কোরআনে কারীমের হরফের মধ্যেও কোনো মানুষের সামান্যতম সন্দেহ হয়, দেখো হইব তার ঈমান হইছে না ঈমান গেছে। 2 নম্বর হক হইল কোরআনে কারীমের, কোরআনে কারীমের সহিহ তিলাওয়াত হইতো। একটা কোরআনে কারীমের বড় একটা হক, চাহে আমরা পুরুষ হই মহিলা হই, সবর লাগি ফরজ হইল কোরআনে কারীমের সহিহ তিলাওয়াত জানা। একটা ফরজে কিফায়া নাই, সবর লাগি ফরজে আইন। কারণ নমাজ পড়া পুরুষ সকলের উপরে ফরজ, আমরার মহিলা সকলের উপরে ফরজ। যখন নমাজ পড়া ফরজ আর সহিহ তিলাওয়াত না হইলে নমাজ হইতো না। এর কারণে কোরআনে কারীমের সহিহ তিলাওয়াত করা আমরার প্রত্যেকের উপরে ফরজ। 2 নম্বর হক আমরার। 3 নম্বর এক হক হইল কোরআনে কারীমের, যে হক আমরা তোরা খেয়াল করলে আবার হকের উপরে আমল করা যায়। আমরা লাগি নিজের সাধ্য হিসাবে নিজে যদি নাও পারি কোরআনে কারীম বুঝার চেষ্টা করা। নিজের পক্ষ থেকে আমি কোরআনে কারীম বুঝার চেষ্টা করতাম না, কোনো বিজ্ঞ আলিমর মাধ্যমে কোরআনে কারীমরে নিজের সাধ্য হিসাবে নসিহতর আয়াত হল আছে, কিয়ামতর হালত হল আছে, আখিরাতর অবস্থা হল আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমরা নসিহতর লাগি এই বিষয় জানলে আমরা দিল নরম হইব, শরীয়তের উপরে আমল করা আসান হইব, দুজখর আগুন দেই বাসা আসান হয়ে যাব, জান্নাত যাওয়া আমরা লাগি আসান হইব। এই সমস্ত আয়াত হল কোনো বিজ্ঞ আলিমর মাধ্যমে বা কোনো নির্ভরযোগ্য তফসির দ্বারা যে পরিমাণ সাধ্য আছে মোটামুটি বোঝার চেষ্টা করা, এখানে একটা হক কোরআনে কারীমের। আর 4 নম্বর যে হক কোরআনে কারীমের, ই হক হইল আমরার সবচাইতে বড় হক। কোরআনে কারীমের উপরে আমরার পুরা জিন্দেগি চলত। কোরআনে কারীমও আমরার পুরা জিন্দেগি ফলো করতাম কোরআনে কারীমরে দেখি। আমরা কোরআনে কারীমের মোতাবেক আমরার পুরা জিন্দেগি বানাইতাম। আমার নমাজ, আমার রোজা, আমার জাকাত, আমার হজ, আমার রুজি রোজগার, আমার গরিলু জিন্দেগি, আমার মানুষের লগর ব্যবহার, সব কিছু যে সময় কোরআনে কারীমের মোতাবেক হয়ে যাব, ওটার নাম হইল আমল বিল কোরআন, কোরআনের উপরে আমল করা। যতদিন কোরআনের উপরে আমল হইছে না মজবুত, অতদিন আমরার ইমানও মজবুতি আইতো তাই, দুনিয়াতে আমরা আইলা সম্মানীয় বন্ত নাই, আর আখিরাতও সম্মানী বনমনি বহুত ধর আছে। যে মানুষ সকলর এ কোরআনে কারীমের উপরে আমল আসলো তারারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ায় সম্মানী বানাইলিছলা। যারারে আমরা চিনি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এখন আমরা তারা নাম লইতে সময় রাদিয়াল্লাহু আনহুম পড়ি, যদিও এরারে আমরা ডাইরেক্ট পাইছিও না, এরা আমরারে কোনো ডাইরেক্ট মাল দৌলত দিয়ে সাহায্য করছেন না, কিন্তু এরা আমরার দিনর বড় রাহবর। আমরার দিল এরার মহাব্বত এখনো আছে। এই মহাব্বতর কারণ হইল কোরআনে কারীমের উপরে এরার আমল আসলো, তারা কোরআনে মজবুত করিয়া দশলো। আমরার ওই হক আছে কোরআনে কারীমরে আমরা মজবুত করি ধরতাম, কোরআনের উপরে আমল হইতো। কিন্তু যে সময় আমরা চাইমু কোরআনে কারীমের উপরে আমল করতাম, আমরার লাগি বহুত বাধা হল আছে। কিন্তু সব বাধা হল আমরা বাধা হল রে হরাইয়া কোরআনে কারীমের উপরে আমল করাত লাগি যেতাম। বাধা কোন কোন জিনিস আমি হাদিস পড়েছি, ও হাদিসের আলোতে সামান্য বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে ইয়া কোরআনের উপরে আমল করতাম, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতাম, যেটার আরেক নাম হইল কোরআনের উপরে আমল করা। দুনিয়ায় আওয়ার পরে আমলার লাগি জরুরি, কারণ এই দুনিয়ায় আওয়ার আগে আমরা একটা ওয়াদা করিয়াই গেছি। আমরা প্রত্যেক মানুষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার লগে ওয়াদায় বন্দী হইয়া আইসইন। আমরা
আপনারে রব বলিয়া মানছি, আপনার সব কিচ্ছু মানব। আমরা প্রত্যেক মানুষে এই ওয়াদা করছি, এখন আমরা এই ওয়াদা ইয়াদ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়দা করার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল, চাহে দুনিয়ায় তাইয়া যে কোনো ধর্ম গ্রহণ করক্কা, যে কোনো পেশা গ্রহণ করক্কা, সব মানুষ সকল রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির পরে তানফির থেকে বার করছেন, আল্লাহ তাআলা সামনে আনছেন, সবর মধ্যে আকল দিছেন, দিমাগ দিছেন, আকলি কুওয়াতও দিছেন সবর মধ্যে। আর আকলি কুওয়াত দিয়ে আকল দিয়ে আল্লাহ তাআলা সবরে জিজ্ঞাসা করছেন সামনাসামনি, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব নাইনি। এই সময় প্রত্যেকে নিজের আকল খাটাইয়া নিজের বুদ্ধি খাটাইয়া উত্তর দিছেন বালা, কিতা লাগি নাই, নিশ্চয়ই আপনি আমরা রব। এ কথা আমরা আরেকজনের হুনাউনিও কইছি না, আমার আরেকজনে লুকমাও দিছে না, আমার আরেকজনে শিখাইয়াও দিছে না। আমি আমার যে আকল আল্লাহ তাআলা আমারে দান করছলা, ও আকল খাটাইয়া আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলারে উত্তর দিছি, নিশ্চয়ই আপনি আমরা রব। এই কথা সবই আমরা উত্তর দিয়া আইছি, আমরা ওয়াদায় বন্দী হয়ে আই গেছে। এই সময় আমরা আল্লাহ তাআলা একটা সকল আর সুরত দিছলা। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ভাষা হইল কান্না উমুজাররু, ছোটো ফিফড়া আল্লাহ খাইন আসলা সব, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা আকল দান ফরমাইছেন। প্রত্যেকে আকল দিয়ে উত্তর দিয়েছেন আপনি আমরা রব। রবর অর্থ হইল আপনি আমরারে ফালিতরা, আমরারে ছোটো দাগি বড় করছেন আপনি, আমরা সব কিছুর ইন্তজাম ব্যবস্থা আপনিও করিয়া দিতরা, এই সব কিছু আমরা মানিয়া গেছি। এখন এই দুনিয়ায় যাওয়ার পরে আমরা ইয়াদ নাই, আমরা এই জাতীয় ওয়াদা করছি একটা ইয়াদ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাইতাইলাও পারলাও নে কোনো নবী রসুল না পাঠাইয়া আর আপনারে সওয়াল করতা যে দুনিয়ায় যাওয়ার আগে তুমি আমার লোকে ওয়াদা করিয়া আসলাই, এই ওয়াদা পুরা করলাই নাকি? আমরা কইলাম মানে ইয়া আল্লাহ আমরা রিয়াই দইছে না, আমরা এই জাতির উজর করতে পারতাম না। এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হলরে পাঠাইছেন, যুগে যুগে রসুল হলরে পাঠাইছেন, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানেও পাঠাইছেন। তাই নয় ইয়াদ দেওয়াইছেন। এই কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল হইছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষরে ফুন্না কথা ইয়াদ দেওয়াইছেন যে আমার লগে ওলা ওয়াদা করিয়া আইছো। এখন যদি আমরা দিল ইয়াদ নাও হয় তে আমরা মানিয়া নিমু আমরা ইয়াদ হয়ে গেছে। নবী হলে খবর দেওয়া, কোরআনে কারীমও নাজিল হওয়া, আমরা ইয়াদ করা থাকি আরো বাড়িয়া। এর কারণে কোনো মানুষের কিয়ামতর দিন ইজাতির উজর করার সুযোগ হইতো না যে ইয়া আল্লাহ আমরা দুনিয়ায় যাওয়ার পরে একটা ইয়াদ রইছে না আপনি আমরা রব বলিয়া এই কোরআনের উপরে আমল করতাম, আপনার হুকুম মোতাবিক জিন্দেগি চালাইতাম, এখানে ইয়াদ রইছে না, ইলা উজর আমরা আর করার সুযোগ নাই। আর এর কারণেও যেহেতু আমরা ওয়াদা করিয়া আইছি আল্লাহ তাআলার রব বলিয়া মানিয়া আইছি, দুনিয়ায় দিকে আমরা ইমতিহান হল পরীক্ষার জায়গা, যে সময় আমরা ওখান থেকে বারোইমু, বারণির পরেও প্রথম সওয়াল হইব মার রব্বুকা, যেটা আগে হয়ে আইছেন সর্বপ্রথম আপনি আমরা রব। দুনিয়ায় পরীক্ষার হল এখন ইয়াইদার না আমরা, কিন্তু এই যে সময় আমরা এই দুনিয়ায় থেকে যাই মুগি, এখন আমরা যে দুনিয়াতে আছি এখানের নাম হইল আলমে দুনিয়া। আর এখন যদি আমরা রূহ জিসিমটা কি বার হয় তে সামনে আমরা যে জগত যাইমু এর নাম হইল আলমে বরজখ, আলমে কবর। এই আলমে বরজখ কবরও আমরা কতদিন থাকা লাগবে এখানোর আমরা কোনো সময় নির্ধারণ করতে পারি না। আমরা আগে যে মানুষ সকল মারা গেছলা তারাও আবো আলমে বরজখ রইছেন, আলমে কবর রইছেন, আবো খবরের জগত রইছেন। আমরার পরেও কোন দিন কিয়ামত কায়েম হইব হিকানো আমরা জানা নাই। এই লম্বা সময় থাকা লাগে আমরা কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগিও আমরা সামনে বহুত বড় ডরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি আমরা একটা বেশ থাকি বেশ 60 বছর 70 বছর 100 বছরও। নবী সাল্লাল্লাহু ফরমান হইল আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, উম্মতের গড় আয়ু 60-70 ভিতরে থাকে। একজন একটা বেশ হয়ে গেছে, সরুরে ফার্স দিলাইছেন 150 হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ গড়াই হইল 60-70 বছর। দেখা যায় আমরা এই দুনিয়ার জিন্দেগি একটা একদম কম সময়, আর সামনের যে জিন্দেগি রয়েছে বরজখর জিন্দেগি বহুত লম্বা। কারণ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহাত দ্বিতীয়বার ফু মারার পরে কিয়ামত কায়েম হইব। তাই সিংহাত দ্বিতীয়বার ফু মারার আগ পর্যন্ত আলমে বরজখ এই লম্বা সময় নেও থাকতা। এই জিন্দেগি যে সময় আপনি ফাড়া দিবা, এই জিন্দেগি ফাড়া দিবার লগে লগে প্রথম সওয়াল হইব যে ওয়াদা করিয়া আইসলা
আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আমি রব নাই নি, আমরা সবে মানিয়ে আসলাম রব। আল্লাহ প্রথম প্রশ্ন একটাও, ফিরিস্তা হলে এই প্রথম প্রশ্ন একটাও করবা মার রব্বুকা, তোমার রব খে। এখন এই সওয়ালের জবাবের সময় দেওয়া আমরা লাগে আসান হইব। যে সময় আমরা দুনিয়ার জিন্দেগি ই রবর কথা মোতাবিক চালাইছে, ই রবে যে কোরআনে কারীম নাজিল করছলা, এই কোরআনের উপরে আমরা আমল আসলো, একমাত্র এই রবর ইবাদত আমরা করছি, আর কেউর ইবাদত করছি না। তান হুকুম মোতাবেক আমার পুরা জিন্দগি চালাইছি। ইলা যদি ওই যায় তো অটোমেটিক আমার ভিতরে থাকি উত্তর আইব রাব্বি আল্লাহ, আমার রব ইলা তো আল্লাহ তাআলা। কবরের জিন্দগিওয়ালা জিন্দগি, আমরা লুকমা দিবারও ব্যবস্থা নাই। আর আমরা যদি মুখস্থ করিয়া যাই রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ, কেসিয়া মুখস্থ করলাম, যে সময় ইয়া ফেরেশতায় সওয়াল করবা মার রাব্বুকা, আমি কইতাম রাব্বি আল্লাহ, মুখস্থ করলাম বইয়া রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ। যদি আমল ঠিক থাকে না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমার জিন্দগি থাকে না, তে আমার মুখস্থও কাম দিত না। হিন জবাব দেওয়া হইল একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আপনার জিন্দগির আমল ঠিক থাকলে জবাব অটোমেটিক আইব ভিতরে থাকে। এর কারণে আমরা ফারা মানুষ আরবি ভাষা জানেন না, এরাও খবরের ভাষা কিন্তু আরবি, এরাও রাব্বি আল্লাহ হইতে পারবো। যদি জিন্দগির আমল ঠিক থাকে, আরবি ভাষা বিলকুলও জানেন না, এরপরেও রাব্বি আল্লাহ এখান মুখে দিয়া তার জারি হইব। আর যদি আরবি ভাষাও খুব ভালো করে জানেন, সব কিছু মুখস্থ করছেন, কোরআনের মোতাবেক আমল নাই, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জিন্দগি চলছে না, তে ফিরিয়ে জবাব মুশকিল আছে। রাব্বি আল্লাহ এখান অত জলদি বহুত মুশকিল। আমরা হৌ জিন্দগির বাঁচাইবার লাগিয়ে কোরআনে কারিমের উপরে আমল করা হয়। আর যদি আমল করা হয়, ইবাদত ঠিক থাকে, তো অটোমেটিক আমরা উত্তর দিব রাব্বি আল্লাহ। আর হিনো আমার বাঁচানেওয়ালা তো আর কেউ নাই। আমার জিন্দগির আমল ঠিক থাকলে আল্লাহ তাআলাই হেফাজত করবা। ই জিন্দগি আমরা বহুত বড় ডরর জিন্দগি। এক সওয়াল তো একটা। 2 নম্বর, আমরা ই জিন্দগি আল্লাহ তাআলার ইবাদত করতে হইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত কোন তরিকায় করা হইতো, খার অনুসরণ করা হইতো, খারে ফলো করতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষরে ই আজিম হস্তিরে আল্লাহ তাআলা নির্দিষ্ট করিয়া দিলাইছেন, যার নাম হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া কোরআনের উপরে আমল করতা, ইবাদত করতা, খার দিকে চাইয়া খার তরিকার পদ্ধতি হিসাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তান তরিকা মোতাবেক ইবাদত করা লাগে। এছাড়া ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতাম, ইকানেও গিয়া খার তরিকা মতো করা লাগে, কোন তরিকায় ইবাদত করা লাগবো, আল্লাহ তাআলা কোন তরিকায় করলে খুশ হন, আল্লাহ তাআলা দেখাইয়া দিলাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইয়া দিছেন। তান তরিকায় ইবাদত করলে ওটা হইব আসলে ইবাদত। ও সময় বুঝা যাইব আমরা দিল আল্লাহ তাআলার মহব্বত আছে। আর না আমরা যত দাবি করি আমরা ইমানদার, আমরা দিল আল্লাহ তাআলার মহব্বত আছে, আমরা এই দাবিত আমরা সঠিক নি না, এই দাবিত আমরা আসলে সত্য নাই। একটার প্রমাণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইত্তেবা, তান অনুসরণ দিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারার দিলে ঈমান আছে তারা আল্লাহ তাআলার মহব্বত খুব মজবুত থাকে। যারার দিলে ঈমান আছে তারা আল্লাহ তাআলার মহব্বত খুব মজবুত। কিলা মজবুত? দুনিয়ার আর যা আছেন এরা যার ইবাদত করেন এর তাকি কোনো না কোনো সময় হরি যায়, যারও ইবাদত করেন এর তাকি কোনো না কোনো সময় হরইন। আর ইমানদার হলোর আল্লাহ তাআলার লগে মহব্বত ওলা মজবুত, এরা কোনো এক টাইমে আল্লাহ তাআলার তাকে হরে না। শুকরের সময় আল্লাহ তাআলার ইবাদত করেন, দুঃখের সময় আল্লাহ তাআলার ইবাদত করেন, বুকর সময় আল্লাহ তাআলার ইবাদত করেন, আর পেট ভরছে যে সময় এই সময় আল্লাহ তাআলার ইবাদত করেন। আল্লাহ তাআলা থেকে তারা কোনো সময় হরেন না। এর কারণে ইমানদার হল হইলে আল্লাহ তাআলার মহব্বত খুব মজবুত। কিন্তু এখানে আমরা তো দাবি আল্লাহ তাআলার মহব্বত মজবুতের সময় যে সময় আমরা ইমান মজবুত থাকবো। আর আমরার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আছে, এখান প্রকাশ পাইবার এখানের একটা আলামত। আমরা এই দাবিত আমরা সত্য আছি, এখানের আলামত আল্লাহ তাআলা বয়ান ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যদি আল্লাহ তাআলার মহব্বত সঠিক থাকে, কোনো মানুষ আল্লাহ তাআলার মহব্বত মজবুত থাকে, তো একটার প্রমাণ হইল ই মানুষের আমাল হল, ই মানুষের ইবাদত হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকার পদ্ধতির মতো হইব, তান পদ্ধতি মোতাবেক ইবাদত হইব। ও সময় বুঝা যাইব এই মানুষের দিল আল্লাহ তাআলার মহব্বত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মোতাবেক যদি কোনো মানুষের জিন্দগি বানাইলায়, তার ফায়দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারে মহব্বত করবা।
আর তার জিন্দগির যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবা। হে আল্লাহ তাআলারে মহব্বত করব, যার প্রমাণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত। আর যে সময় নবীর ইত্তেবা করব, অনুসরণ করব, আল্লাহ তাআলা তারে মহব্বত করবা, তার আমাল হলো সওয়াব দিবা, তার গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবা। এর কারণে কোরআনে কারিমে তো আমরা লোকে কথা হয় না, কোরআনে কারিমে আমরা লোকে মাথিত নাই। কোরআনে কারিমের জিকাই নমাজ কিলা বলেন, কোরআনে কারিমে উত্তর দিত না। আমরা যদি কোরআনে কারিমের জিকাই যাকাত কিলা দেওয়া লাগে, তে কোরআনে কারিমে আমরা লোকে মাত্র নাই। নমাজ কিলা পড়া লাগে, যাকাত কিলা দেওয়া লাগে, হজ কিলা করা লাগে, এসবের উত্তর আমরা পাইমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীত। এর কারণে কোরআনে কারিমর পুরা নমুনা, কোরআনে কারিমর আমলি নমুনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদাস। তান জাত চাইলিলে আমরা কোরআনে কারিমর মোতাবেক নমাজ হইব, কোরআনে কারিমর মোতাবেক রোজা হইব, যাকাত হইব, হজ হইব, জিন্দগি পুরা চলব। এর কারণে দ্বিতীয় সওয়াল হইব খবর, দ্বিতীয় আর নাইলে তৃতীয় সওয়াল, তোমার নবী খে আর নাইল মান হাজার রাজুল, এই মানুষের চিননে। এখন কত হইল যদি ইলে কোনো মানুষরে জিজ্ঞাসা করা হয় মান হাজার রাজুল, মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতরা পৃষ্ঠা করলে তো সোয়ালও জাতীয় ভাষায় করবা মান হাজার রাজুলি মানুষ চিননে, যাতে এই মানুষে বুঝবাইতো না যে কোনো সম্মানী মানুষ বা আচানক মানুষ। কবর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুরতরে তার সামনে আনা হইব। সামনে আনার মতলব কেন হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান রোজা এথর আসন, কিন্তু এই মানুষের কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা এথরের মধ্যে যত ফাসিলা হল আছে, যত পর্দা হল আছে, সব হরানি হইব। হরাইয়া তারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সামনে দেখানি হইব, জিজ্ঞানি হইব মান হাজার রাজুলি মানুষকে চিননে। এখন হইল আমরা জিন্দেগীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমরা রইছে না, ফিরিয়া যদি দিদার ওইয়াও থাকে, দিদার ওইয়াও থাকতো যদি, আর আমল যদি ঠিক থাকে না, নবী সাল্লামের মোতাবেক যদি আমার জিন্দগির আমল থাকে না, তো এই সময় আমার লাগি জবাব দেওয়া বহুত কষ্ট হইব। এই সময়ও আমার জবাব দেওয়াইব আমার আমলে। আমার জিন্দগির আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক থাকে, তান সুন্নতের উপরে আমল থাকে, তে অটোমেটিক আমার দিল থেকে আইব হাজা হাজান নবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভিতরে থেকে উত্তর আইব। আর যদি তান সুন্নতের উপরে আমার আমল থাকে না, তান মোতাবেক আমার জিন্দগি নাই, আমি যত নফড়িয়া যাই যে এই জাতির মান হাজার রাজুল হওয়ার পরে আমি জবাব দিতাম এই নইলে আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিলে ওই সময় উত্তর আইতো না। হি উত্তরের লাগেও জরুরি, এর মোতাবেক আমরা জিন্দগি বানাইতাম। 3 নম্বর সওয়াল, যে সময় আল্লাহ তাআলা রব বলিয়া মানিলিবা, নবী সাল্লামের জিন্দগি মোতাবেক আমল হয়ে যাব, আমরা ওটার নামও তো দিন, ওতে লাগি মা দিন উকার জবাব আমরা লাগি একদম আসান হয়ে যাব, দিন ইয়াল ইসলাম। ইসলাম তো এরও নাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হিসাবে একটা জিন্দগি চলবা, এর নামও তো হলো দিন ইসলাম। এই তিনো সওয়ালের জবাব আমরা সামনের জিন্দগি পাও রাখার পরে প্রথম সওয়ালাত হল, এই সওয়ালাত হল আমরা ফাঁস করবো সময়, যে সময় এই দুনিয়াতে আমরা কোরআনে কারিমের উপরে আমল হইব পাক্কা। আর আমরা রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ায় পয়দা ফরমাইছেন একমাত্র তান ইবাদতর লাগিও, আর কোনো কারণে না। না আমরা এই দুনিয়াতে যে বড় বিল্ডিং বানাইতাম এর লাগি পয়দা করছেন, না এই দুনিয়াতে আমি কোটিপতি হইতাম এর লাগি পয়দা করছেন, না এই দুনিয়াতে হওয়ার পরে আমি কোনো কাজ আরো কোনো কাজ করতাম এর লাগি না। বাকি সব কাজ হইল আমরা দুনিয়াবি জরুরিয়াত, জরুরত হল। আর আমরার মকসদ হইল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। জরুরত এক জিনিস থাকে, মকসদ আরেকটা থাকে। মানুষের জিন্দগির উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। জরুরত হইল দুনিয়াতে আমার গোর এখান না হইলে হইতো না, গোর লাগবো, আমার রুজি না করলে হইতো না, রুজি করা লাগবো, সব কিছু আমরার জরুরত। আর আমরার মকসদ হইল সব খামো আল্লাহ তাআলার হুকুম ফিট হইতো, ওটার নাম হইল ইবাদত। মানুষ এই দুনিয়ায় সাধারণত যদি নবী হলর হুকুম দ্বারা আল্লাহ তাআলা মানুষের রাহনুমাই না ফরমাইতা, তে মানুষের ভুল হইল অনেক কথা, জরুরতরে মানুষে মকসদ বানাইল অনেক, আর মকসদর লাগি টাইম কম দিল অনেক। যে আমরা এখন হয় আমরা জরুরতরে বহুত সময় মকসদ বানাইলাই, আর মকসদর দিকে আমরা তওয়াজ্জু আর লক্ষ্য কম থাকে। আমার আস্তা দিন যার দিনে 24 ঘন্টা দিন রাইতে 24 ঘন্টার মধ্যে আমার দিল কত সময় কেনার যে
আমি যে মকসদে আসলাম আল্লাহ তাআলার ইবাদত করার লাগিয়া, আমার 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতর মধ্যে কত সময় কাটের আর কত সময় আল্লাহ তাআলার ইবাদতটা কি ছাড়িয়া কাটের। এখানে আমরা জিন্দগি যদি একদিনের হিসাব লইলাই তে আমরা লাগি বহুত আসান হয়ে যাব আমরা জিন্দগি চালানে। যদি আমি একদিনের হিসাব লই মাত্র 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার হুকুম হিসাবে ইবাদত যে মকসদে আমি দুনিয়াতে আসলাম এই মকসদ কত সময় দ্বারা আদায়র আর কত সময় আমার বেকার যার সময়, এই হিসাব যদি আমরা একদিন করি তে আমরা লাগি সামনের জিন্দগি চলা আসান হইব। এই হিসাব আমরা প্রত্যেক মুসলমানের লাগি জরুরি করতাম। আমরা পুরুষ হলেও করতাম, মা বইন হলেও করতাম, সবেও নজওয়ান হলেও করতাম, বুড়া বৃদ্ধ মানুষ হলেও করতাম, সবে করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান হইল, মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া খাফফা হিসাবুহু ফিল আখিরাহ। যে মানুষে দুনিয়ায় তার হিসাব লই লিব আখিরাতও তার হিসাব একদম হালকা হয়ে যাব। যে মানুষে দুনিয়ায় তার হিসাব লইলা একদিন বইয়া আপনি আপনার একদিনের হিসাব লইলা কা ইলা হিসাব করিয়া দিন আপনি চালাইলেন আপনার জিন্দগি ইবাদতর মধ্যে, তে আখিরাতও আপনার হিসাব একদম হালকা হইব, আসান হইব। আর আখিরাতও দিন হিসাব ইনো কষ্ট হয়ে যায় তে বাঁচা বহুত মুশকিল আছে। হিনো আমরা কোনো সাহায্যকারী নাই। দুনিয়াতে আমরা কোনো মানুষ বিপদ পড়লে সাহায্যর সাধারণত 4টা লাইন থাকে মানুষের। দুনিয়ায় বিপদ পড়লে মানুষের সাহায্যর লাইন আছে। এক মানুষে কোনো ভুল কাম করে লিছে, তারে এক মানুষে আটকাই লিছে, আমরা এর সাহায্য করি কিলা? প্রথম দরজায় সাহায্য করি ওখান আমরা কইতাই যে ভুল করছেন এই ভুলের বদলা আমরা কিচ্ছু দিলাম। তাই ভুল করলিছেন, ভুলের বদলা তান বদলা আমারে রাখিলাও, তানে ছাড়ি দিলাও। ইলা বছর মানুষে ছুটাইলেন যে 2 করছে তারে ছুটাইয়া আনন, তার বদলা আমারে রাখিলাও, তারে ছাড়িয়া দিলাও। ই জাতীয় কোনো সাহায্যকারী কেউ থাকতা নাই আখেরাত। কোনো সময় আমরা ইলাও মানুষের ছাড়াই, আচ্ছা যে ভুল করছেন টাকা দিলাম, তাই যে ক্ষতিও করছেন আমি ক্ষতিপূরণ করিয়া দিলাম, টাকা দিলাম। আল্লাহ তাআলা এই জাতিরও কোনো বদলা কবুল করতা না। ফিরিয়ে আমরা আরও শক্তি থাকে। কোনো মানুষে ভুল করলে আমরা বড় কোনো মানুষের ধরি, বড় কোনো মানুষের ধরিয়া কই আপনি সুপারিশ করক কাতোড়া। এই মানুষের সুপারিশ দ্বারা বড় মানুষের সুপারিশ দিও আমরা বহুত সময় কোনো মানুষের বিপদ থেকে বাঁচাই। আখিরাতে এই জাতির সুপারিশও কবুল করা হইতো না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আমরা দুনিয়া দিলেও বাঁচাই বহুত সময়, আমার কোনো মাত চলেন না, তে আমরা কয়জন যাই গিয়া বলে এর ছুটাই আনিলাই। আখিরাতে আমরা এই শক্তিও থাকতো না যে কোনো মানুষের আমরা গিয়ে বলে ছুটাই আনতাম। ওদিন গিয়ে আমরা বিপদ পড়মু যদি দুনিয়া ই জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদতের উপরে খাটাই না। এর কারণে আমরা প্রত্যেকের লাগে জরুরি কোরআনের লগে আমরা মহব্বত আছে। এই কোরআনের মহব্বতের পরিচয় হইল কোরআনের মোতাবেক আমরা জিন্দেগি চলতো। আর কোরআনের মোতাবেক যদি জিন্দেগি চলে ফিরিয়া দুজখর আগুন থেকে আমরা মহফুজ থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, লাউ কানাল কোরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি লামাহতারাকা। যদি কোরআন চামড়ার ভিতরে থাকে আর আগুনের মধ্যে ডালা হয় তে কোরআন জ্বলিত নাই। আমরার বহুত বড় এক মুহাদ্দিস হযরত কাসিম উবাইদ ইবনে সাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি তাইন ফরমাইতরা ই চামড়ার অর্থ হইল মানুষ। যে মানুষের ভিতরে কোরআনে কারীম মাহফুজ আছে আর যে মানুষের কোরআনের উপরে আমল আছে ও মানুষের জিসমর চামড়া। যে মানুষের ভিতরে কোরআনে কারীম মাহফুজ আছে কোরআনের উপরে আমলও আছে এই মানুষের দিন দুজখর আগুনিত ফালানি হয়, দুজখর আগুনে তারে জ্বালাইতো না। কোরআনের উপরে আমল করারও বরকত। আমরা সব এইখান চেষ্টা করি আমরা জিন্দগি পুরা কোরআনের মোতাবেক বানাইলাই। আমরা জিন্দগি ইবাদতও খাটাই। আমরা রে আল্লাহ তাআলা তান ইবাদতর লাগি পয়দা করছেন। যে কথার ঘোষণাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান রে বানাইছি না, বানাইছি একমাত্র আমার ইবাদতর লাগি। দুনিয়ার বাকি সব জিনিস সকল বানাইছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। দুনিয়ার বাকি সব জিনিস সকল ইনসান আর জিন্নাতর ফায়দা ফসানির লাগিয়া, আর বিশেষ করে যারা ঈমান আছে তারারে ফায়দা ফসানির লাগিয়া আল্লাহ তাআলা বাকি সব রে পয়দা ফরমাইছেন। আর ইনসান আর জিন্নাত রে পয়দা ফরমাইছেন একমাত্র তান ইবাদতর লাগিয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা, মা উরিদু মিনহুম মির রিজকিন। আমি তোমাতান কাছ থেকে রিজিক চাইয়ান না, রিজিক তো আমি তোমাতান রে দেই। আল্লাহ তাআলাও রিজিক দেনেওয়ালা। আমরা এই কথা ইয়াদ থাকলে কোনোদিন আমরা দিনদারি ছুটতো না।
আমরা দিনের কিছু সাইড হল আছে, আমরা দিনে ইসলামের কিছু শোভা হল আছে। এই শোভা হলের উপরে আমরা মজবুত হওয়া লাগে। আমরার দিনদারি যে জায়গাগুলোর মধ্যে ছুটে, কোরআনে কারিমের উপরে আমল যে জায়গার মধ্যে ছুটে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান মুবারক ফরমানোর মধ্যে এই জায়গাগুলোর কথা কইয়া দিলেছেন। শয়তানে কোন সাইড থেকে হামলা করতে পারে, এটা যদি নবী সাল্লামে না কইয়া দিতা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা নাজিল না ফরমাইতা, তে আমরা লাগি বুঝাবো কষ্ট হয়ে গেল। শয়তান আমরার হামেশাকর দুশ্মন, ইবলিস আমরার হামেশার দুশ্মন। আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হইল তোমার দুশ্মন, তারে দুশ্মনও বানাইও, দুশ্মনও মনে করিও। শয়তান আমরার দুশ্মন হে কোরআনে কারিমের উপরে আমল করতে আমরা রে বহুত বাধা দিব। আমরা কোরআনে কারিমের উপরে আমল করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জিন্দেগি চালাইতাম, শয়তানে সব সময় বাধা দিব। কারণ এই শয়তানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দুশমনি করার পরে যে সময় আল্লাহ তাআলার হুকুম মানছে না, এই শয়তানে কইছে সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ই আদমের কারণে তো আমি জান্নাত থেকে বার হইলাম। এখন এই বনি আদম রে, ই আদমের আওলাদ রে আমি সিধা রাস্তা থেকে হরাইবার চেষ্টা করব। তারা সামনে থেকে আমি অস্ত্রসা দিব, যদি সামনে থেকে আমার চলে না আমি পিছ থেকে অস্ত্রসা দিব, ডাইনে থেকে অস্ত্রসা দিব, বাম দিক থেকে অস্ত্রসা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এরার বেশিরভাগ মানুষের আপনার কথা মাননেওয়ালা পাইতা নাই আপনি। শয়তানে এরপর থেকে তারই ডিউটি আদায় করিয়া যা, আর হামেশা তারই ডিউটি আদায় করাত আছে। আমরা খালি কিলা আল্লাহ তাআলার রাস্তা থেকে হরাইতো, ইবাদত থেকে হরাইতো। শয়তান তারই ডিউটিত মজবুতির সহিত আছে। আল্লাহ তাআলা আমরা রে ফরমাইছেন শয়তান হইল তোমার তান প্রকাশ্য দুশ্মন। এই দুশ্মন থেকে আমরা সব সময় হেফাজত থাকতাম। দুশ্মন থেকে গিলা মানুষ হেফাজতে থাকেন, সবসময় দুশ্মনের ব্যাপারে হুঁশিয়ার থাকে। যদি কোনো এক গ্রামও জানা আছে এই গ্রামও আমার একজন বড় দুশ্মন আছে, তো এই মানুষের যদি গ্রামও থাকে, তে রাত্রে যে সময় ঘুমাইব, ঘুমাইতে সময় দরওয়াজা খুলিয়া আর নিশ্চিন্তা ঘুমাইতো না। তার জানা আছে ইনো আমার বড় দুশ্মন আছে, জানোর দুশ্মন, কিন্তু দিন দরওয়াজা খুলিয়া আমি ঘুমাই, তো কোনবাই আমারে মারি লিব। এর কারণে মানুষের এই দুশ্মনটাই বাঁচিবার লাগে বারে দিও ভিতরে দিত লাগাইব দরওয়াজা, ভিতরে দিও তালা মারতে পারে, বারে দিয়ে আরেক তালা এক মারবো বহুত সময়, যে মনে করো কি করো কেউ নাই। ই দুশ্মন থেকে আরো বড় দুশ্মন হইল শয়তান। এ সব সময় আমরা লোকে দুশ্মনিত আছে, আবার দুনিয়ায় তার দুশ্মনী এখান হে প্রকাশ করতে হয়। এখান কিয়ামতের দিন যাওয়ার পরে আমরা দেখুন শয়তানে যে মানুষ সকল রেও কোরআনের উপরে আমল করা থেকে হরাইয়া হরাইয়া কোরআনের উপরে ইমান থেকে বঞ্চিত করলিছে। এরারে যে সময় কিয়ামতের দিন আখেরাত ফয়সালার বাদে এখানে হইব, সেই সময় শয়তান রে এরা দোষীবা, শয়তান রে দোষীবা যে তোমার কথা উনিয়ে তো আইলাম আমরা। এই সময় শয়তানে উত্তর কান দিব লা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আমার এখন দোষারোপ করিয়া না, দোষারোপ নিজে নিজরে করো। কিন্তু দুনিয়ায় থাকতে এখান হইতো না, এখানে হইলে শয়তানের খাসিয়ত, তার বৈশিষ্ট্য। হে দুনিয়ায় তাদের সতর্ক করে না, বিপদ ফোড়ার বাদে করে। ইসলামী এক যুদ্ধ হইছিল গাজওয়ায়ে বদর, ইনো শয়তান আসলে ইবলিস লগে, কিন্তু ইবলিসে যারা কোরআনের উপরে ইমান আসলো না এরারে দুশ্মনী করছে এরার লগে, কিন্তু দুস্ত বনিয়া দুশ্মনী করছে। আর যে সময় বাঁচিবার কোনো লাইন নাই ও সময় হাত ছাড়িয়া বাগিছে, যে সময় দেখছে বাঁচিবার লাইন নাই ও সময় ছাড়ে। যতদিন বাঁচিবার লাইন আছে অত সময় হইতো না। দুনিয়ায় তো আমরা দুদিন কোরআনের উপরে আমল থাকে না, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকি, গুনার খাম আমরা কি হয়, তো শয়তানের দুনিয়াতে আমরা কিছু করতো না, খালি আমরাও দুনিয়াতেই যাইমু। এখন শয়তানে কইব আমিও তো আল্লাহরে ডরাই দেবা, ইনো কইব আমারে দোষারোপ করিও না, নিজ নিজরে দোষারোপ করো। আবার দুনিয়াতে যাবার পরে আমরা কবরের জিন্দেগি যাবার পরে আখেরাতও যাবার পরে যদি কেউর ইচ্ছা হয় এখন যা ভুল করলিছি আমি বুঝোই গেছে ভুল করলিছি, এ কোরআনের উপরে ইমান হইতো আসিল, ইমান আমি ছাড়িচ্ছি, এ কোরআনের উপরে আমল হইতো আসিল, আমল থেকে আমি দূরে রয়েছি, আর আমল থেকে দূরে রইয়া কোরআনের উপরে ইমান থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। এখন আমারে ফিরিয়া সুযোগ দেওয়া, দুনিয়াতে আমারে ফিরিয়া দেওয়া হোক। যদি আল্লাহ তাআলার কনি আল্লাহ আমার দুনিয়াত ফিরিয়া দেও কা, আল্লাহ তাআলা দিবানি দুনিয়াত ফিরিয়া। যারাও কোরআনের উপরে ইমান নাই, আল্লাহ তাআলার উপরে ইমান নাই, এরাও তো আখিরাত চাইবা খান, কইবা রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান জালিম। ইয়া আল্লাহ আমরার বদবখতি আসলে, আমরা নসিববাদ,
ওতে লাগি আমরা প্রজাতির মানুষ বনি গেছি, আমরা বড় পথভ্রষ্ট হয়েছে। রাব্বানা আখরিজনা মিনহা, ইয়া আল্লাহ দুজক থেকে আমরা বার করক্কা। ফাইন ওদনা ফাইন্না জালিমুন, যদি আর ফিরিয়ে গুনাহ করে আর ফিরিয়ে আপনার হুকুমের উল্টা করিতে বুঝবাইলাম আমরা বড় বাদ মানুষ, আমরা বড় জালিম। আল্লাহ তাআলা এই জাতির কোনো কথা শুনতা নাই এরা। আল্লাহ তাআলা ফরমাইবা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, তাহো আই জন দুজক আর ফিরিয়ে আমার লগে মাতিবে না, মাতর দরজা বন্ধ হয়ে যাবে এরা। আল্লাহ তাআলার লগে মাত কথার দরওয়াজা বন্ধ, তো কয়দিন পরে এরা কইবা আর কেউরে তো সুপারিশ ধরে। আল্লাহ তাআলার লগে মাতিবার আর ইজাজত নাই, তো সুপারিশ ধরে কেউর খারে সুপারিশ ধরবা। দুজকর যে দারোগা আছেন, দুজকর যে ফারাদার, যার নাম হইল মালিক, এনরে সুপারিশ ধরবা, এনরে ডাক দিবা। যাই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকজি আলাইনা রাব্বুক, কইবা ও মালিক তোমার পরবর্তীকারে ফয়সালা যেখান করবার করিল আমরা আর জানেন না, ই দুজকর আগুন আর বরদাস্ত না। আল্লাহ তাআলা কোনো এক ফয়সালা আমরা লাগে করিল, আর তারাও কোন সময় কইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত চতুষ্পদ জন্তু সকল আছে কিয়ামতের দিন সবর ফয়সালা করবা, এরার বদলা দেওয়াইবা। দুনিয়াতে একজনে আর একজনের উপরে জুলুম করছিল, এক চতুষ্পদ জন্তু অন্য চতুষ্পদ জন্তুর উপরে জুলুম করছিল। এমনকি হাদিসে পাক আর এক হিঙ্গালা যদি ছাগলে আনা হিঙ্গালা ছাগলের উপরে জুলুম করিয়া থাকে দুনিয়ায়, তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরও বদলা দেওয়াইবা। দেওয়ানির পরে এরার ফয়সালা হইব, আল্লাহ তাআলা ফরমাইবা কুনু তুরাবান, সব মাটি হয়ে যাও। এখন এই মানুষ সকলে যারা এই কোরআনের উপরে ঈমান নাই, এরা এই সময় বড় অপস্থাইবা, কইবা ইস ইস ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হইতাম আমরা। এক তো আশরাফুল মখলুকাত আল্লাহ তাআলা বানাইছিলা, আর ফিরিয়াও কোরআনের উপরে ঈমান না থাকার কারণে সেদিন চতুষ্পদ জন্তু সকলের লখাইন বনার চেষ্টা করবা, চতুষ্পদ জন্তু সকলের লখাইন বনার বহুত ইচ্ছা প্রকাশ করবা, কিন্তু কাম হইতো না। এরা কইবা ইয়াল মালিক তোমার পরবর্তীকার রেখো ফয়সালা করিল কামরার ব্যাপারে কিছু। এই মালিকে দুজখর ফারাদারে অত জলদি উত্তর দিতা নাই। দুনিয়াত কোনো এক মানুষের ওই দিন কোনো কথা কয় আর হে যদি জলদি উত্তর দেয় না, কি পরিমাণ রাগ উঠে আমরা। এক মানুষের এক কথায় আন কইলাম, হে উত্তর দেন না 5 মিনিট যার 10 মিনিট যার আধা ঘন্টা যার উত্তর দেয় না, তে আমার খুব বুড়া লাগবো না। কইবা আমার কি পরিমাণ অসম্মানী করলো। আমি এক কথায় আন কইলাম, কোনো উত্তর দিল না, আধা ঘন্টা যা অসম্মানী মনে করি আমরা। এই মালিকে 40 বছর বাদে উত্তর দিবা, এরা উত্তর অত জলদি দিতা না, এরা অসম্মানী হইতো। আর উত্তরও দিবা বাড়িবার না, ইন্নাকুম মা কিছুন কইবা তাহো বাড়িবার লাইন নাই। এই কোরআনের উপরে ইমান তোলা জিনিস। দুনিয়াতে আমরা কোরআনের উপরে আমল করারও সুযোগ আছে, কোরআনের উপরে ইমান আনারও সুযোগ আছে। দুনিয়ায় থেকে যাওয়ার পরে ফিরি আর গুড়া নাই। এখন আমরা সব কিছু বুঝবো, আমরা চোখ দিয়ে সব কিছু দেখা আরম্ভ হয়ে যাব, আলমে বর্জক থাকে। কবর যাওয়ার পরে আমরা চোখ খুলি যাব। এখন আমরা চোখ আসলে বন্ধ, আমরা এই চোখ যত বিল খোলা আছে আসলে বন্ধ। ও চোখ যে সময় আমরা মুজিলিমু, আমরা আসল চোখ খুলবো, আমরা সব কিছু দেখবো। কোরআন আল্লাহ যা কইতরা সব দেখবো, হাদিসে পাক নবী সাল্লাল্লাহু যা কিছু কইছেন সব দেখবো। কিন্তু এই সময় করে ইমান আর হইতো না কবুল। আল্লাহ তাআলা এই সময় করে ইমান কবুল করতে না। দুনিয়ায় তো এখানে আমরা রই যাব, যে সময় আমরা গলার দমায় আখিরাতের মঞ্জর সব সামনে থাকে, আমরা আখিরাতের সব দৃশ্য আমরা দেখতে পাই। এই সময় মানুষের তওবা করেন, আল্লাহ তাআলা এই তওবা কবুল করেন না। এই কোরআনের উপরে আমল করার সুযোগ হইল যত সময় গলার দমাইছে না। গলার যে সময় দমাই যায় এই সময় মানুষের আখিরাতের সব মঞ্জর দেখেন, এই সময় তওবা করেন, আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। কারণ আমরা যে সময় আমরা টাইম নাই, যে সময় দুনিয়ার জিন্দগি সাধারণত মানুষের পরিমাণ ব্যস্ততা থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করতা, কোরআনের উপরে নিজের জিন্দগি বানাই লিতা, এখানে সাধারণত সময় থাকে না, বহুত কম থাকে। এই সময় যদি করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তওবা কবুল করার লাগি তৈয়ার, বিলকুল আমরা এই আমল কবুল করার লাগি তৈয়ার আছেন। আর সামনে এক সময় আইব যে সময় আমরা গলার দমাইব, আমরা পুরা তৈয়ার থাকবো ইবাদতর লাগে, আমরা পুরা তৈয়ার থাকবো তওবার লাগে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৈয়ার থাকতে না, তাই কবুল করতে না আমরা টাইমে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা টাইমের লগে যদি না মিলে তে আমরা ইবাদত আর গ্রহণ হয় না। এর কারণেও আমরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বারবার এলান দেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলার মাগফিরে জলদি লো, জলদি লো, জলদি লো। কারণ আল্লাহ তাআলার জানা আছে শয়তান আমরার দুশ্মন, এ কোনো সময় এইখানে আমরা হইতো না যে তওবা করা
আল্লাহ তাআলার ইবাদত করা, কোরআনের উপরে নিজের জিন্দগি বানানি কোনো ভুল কাম ইখান হইতো না। কইব কোরআনের উপরে নিজের জিন্দগি বানানি বহুত বালা কাম, আল্লাহ তাআলার ইবাদত করা বহুত বালা কাম, গুনাহ থেকে বাঁচা বহুত বালা কাম। কিন্তু শয়তানেও নয় আমরা আটকাইব, কইব তো জলদির কাম কেটা, আস্তে আস্তে হইবা। কোরআনের উপরে আমল আস্তে আস্তে হইব, ইবাদত আস্তে আস্তে করবায়, অত জলদি জরুরত কেটা। একদিন বাদে করো, 2 দিন পরে করবায়, 1 মাস পর থেকে আরম্ভ করবায়। ও জাতির দুকার ওয়াসওয়াসা শয়তানে আমরা দে। এর কারণে আল্লাহ তাআলা বারবার হুকুম দিন জলদি আল্লাহ তাআলার মাহফিল, দেরি নাই। দেরি করলেও শয়তানে আমরা দুকা দিয়ে আমরা ফাঁসাইলা। এই জিনিসের প্রতি আমরা সব লক্ষ্য করার দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিনিস সম্পর্কে আমরা হুঁশিয়ার করিয়া দিয়েছেন। শয়তানের সাধারণত আমরা লগে তার দুশ্মনী মিটায় 3 জিনিস দ্বারা। শয়তানের সাধারণত আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে হরায় 3 জিনিস দ্বারা। যে 3 জিনিস সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও হাদিসে মুবারক বর্ণনা ফরমাইছেন। জান্নাতে যদি কোনো মানুষ যাইতে চায়, জান্নাতে যাওয়া একদম আসান, কিন্তু এই আসান হওয়ার লাগে, সহজ হওয়ার লাগে শয়তানে যে রাস্তা থেকে হামলা করে ও রাস্তা অকল বন্ধ করা লাগে। ও রাস্তা অকলর পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হাদিস তারা বর্ণনা ফরমাইছেন। সর্বপ্রথম শয়তানে কোন রাস্তায় হামলা করে? এক রাস্তা হইলে শয়তানের সবচাইতে বাড়িয়া আমার পুরা জিন্দগিত নমাজ পড়িয়া, আমার পুরা জিন্দগিত রোজা রাখিয়া, আমার পুরা জিন্দগিত হজ করিয়াও আমি বহুত সময় জান্নাতের মুস্তাহিক না হইতে পারি। ওলা এক কাম করাইলিব শয়তানে। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টান ফরমানো সর্বপ্রথম ও জিনিসে রাখছেন, এরপরে ইবাদতের বর্ণনা দিচ্ছেন। আমার জিন্দগির নমাজ, আমার জিন্দগির রোজা, আমার জিন্দগির হজ, আমার জিন্দগির যাকাত, ইসবরে শয়তানে এক লাইনে নষ্ট করতে পারে। ও যে লাইনে নষ্ট করে ও লাইনটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে প্রথমে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, মান আকালা তাইয়িবান, যে মানুষে হালাল খানি খাইব। আমরা পুরা দিন আই গেছে আসলে মান আকালা তাইয়িবান, যে মানুষে হালাল খানি খাইব। আবার হালাল খানি খাওয়ারও আমি এখানের ব্যাখ্যা করিলাই। হালাল খানি খাওয়ার অর্থ শুধু আমি হালাল খাইছি কেন নাই, আমার জিন্দগির যাবতীয় ব্যবহার হালাল হইব। খানি খাওয়া হালাল ইকান আরবির একটা ইস্তেলা ব্যবহার, যার দ্বারা শুধু খানি হালাল ইকান বোঝানি হয় না, যার দ্বারা বোঝানি হয় হালাল খানির অর্থ আমার খানি যেগু ফেটো দিম একটাও হালাল থাকবো, আমি জিসমো যে কাপড় পরিধান করবো একটাও হালাল থাকবো, আমি যে গড় থাকবো গড়ও হালাল থাকবো, আমি যে জিনিস ব্যবহার করবো সব কিছু হালাল থাকবো। একটা হইল আমরা হদিসে হয় নাকলে হালাল। আমরা হালাল খানির অর্থ এখান যদি লইলাই শুধুমাত্র হালাল খাওয়া, তে বহুত সময় আমরা রইব ইলা মানুষের দিল সওয়াল থাকে যে আমার কিছু সন্দেহর রুজি আছে, ও সন্দেহর রুজির যে পয়সা আছে ওগুলো আমি মোবাইলও কাট ভরিলাই, মোবাইলও টাকা ভরাইলাই, তো ফোনে মাতিয়া ছাড়াইলিম, এগুলো তো আর আমি খাইলাম না। একটা হইলে ভুল হইব। আরবিতে হালাল খাওয়া এখানে একটা বড় ইস্তেলাহ আরবি, এর দ্বারা বোঝা হয় জিন্দগির যাবতীয় ব্যবহার হালাল হইতো। আপনার ঘর বাড়ি খানি কাপড় সব কিচ্ছু হালাল হইতো, 1 নম্বর শর্ত। তো জান্নাতের পথ বিলকুল আসান, জান্নাতের পথ আসান হইতে হইলে প্রথম শর্ত খান, যে মানুষ ওই শর্তের উপরে আমল করলিব বস তার লাগি জান্নাতে যাওয়া একদম আসান। এখন এর লাগি আমরা খানিয়ে খাওয়ার লাগিয়া কাপড় পিন্ধিবার লাগিয়া দুনিয়াবি হিসাবে রুজি করার জরুরত না নেই, রুজি তো লাগবো। এখন যদি আমি গরব বই যাই হাতের উপরে হাত তুলি আর কই আল্লাহ তাআলা আমার রিজিক দিবা, এটা আসলে তো তাওয়াত্তুল হয়ে গেছে। আল্লাহ তাআলার যে ইন্তেজাম আছে এটারে আমি বিগাড়বার চেষ্টা করি। আর আমার লাগি জরুরি আমি রুজি করতাম, কিন্তু শুধু রুজি নাই হালাল রুজির পথ তো গাইতাম। এর কারণেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তলাবু কাসবিল হালালি ফারিজাতুম বাদাল ফারিজা। ইসলামের যে বড় বড় 5টা ফরজ আছে, এই ফরজের পরেও বড় ফরজ হইল কোনো মানুষের লাগি হালাল রুজির পথ অবলম্বন করা। একটাও আমরা লাগি বহুত বড় জরুরি জিনিস। আবার এই হালাল রুজি করিয়া করিয়া কোনো মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার খাস বান্দা নেককার বুজুর্গ বনতে পারে। হাদিসে পাক ওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন 3 নিয়তে যদি হালাল রুজি করে, 3 নিয়তে যদি কোনো মানুষে হালাল রুজি করে, যে কোনো জায়েজ পেশা,
যে কোনো জায়েজ পেশা যদি 3 নিয়তর দ্বারা করে তে কিয়ামতর দিন আল্লাহ তাআলার লগে তার সাক্ষাৎ হইব অবস্থায় যেই মানুষের চেহারা 14 রাত করছে আন্দোলন লাগান খালি চমকিতে থাকবো, অথচ এই মানুষে করছে কিটা হালাল রুজি করছে 3 নিয়তে। আমরা অনেক মানুষ হলে যে কোনো লাইনে রুজি করে, জায়েজ রুজি ঠিক আছে, হারাম রুজি তো করতাও না, হালাল রুজি কতরা। কিন্তু আমরা কোন নিয়তে হালাল রুজি করা লাগে নিয়ত খান জানা নাই। এর কারণে কিয়ামতের দিন আমি অত বড় পুরস্কারের যোগ্য হইতাম আছে, আমার নিয়ত না থাকার কারণে আমি পুরস্কারের যোগ্য হইতাম না। আমরা জিন্দগির বহুত ইবাদত কল আছে, নিয়ত না থাকার কারণে আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হই। যার মধ্যে থেকে একটা হইলেও হালাল রুজি। এই হালাল রুজি নিয়ত থাকা লাগবো 3টা। তে আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার লগে মুলাকাত করবো, আমরা চেহারা 14 রাত কুল লাখাইন চান্দল লাখাইন চমকিতে থাকবো। নবী সাল্লামে ফরমাইতরা মান তলাবাদ দুনিয়া হালালান, যে মানুষে হালাল দুনিয়া খামাইব কোন কোন নিয়তে? ইস্তিগফাফান আনিল মাসআলাতি, মানুষের কাছে আমি খুঁজিতাম না, খুঁজা থেকে বিরত থাকার লাগিয়া। মানুষের কাছে আমি হাত পাতাইতাম না, মানুষের কাছে আমি সওয়াল করতাম না, মানুষের কাছে আমি ভিক্ষা চাইতাম না। ও নিয়তে আমি হালাল রুজি করিয়া প্রথম নিয়ত। কারণ মানুষের খুঁজা, মানুষের সামনে হাত ফাটানে, মানুষের কাছে ভিক্ষা চাওয়া এগুলো তো ইসলামও জায়েজ নাই। মারাত্মক হুজুর যার ঘরে 2 অক্তর খানি নাই, 2 অক্তরও খানি নাই, জিসমর জরুরি খাফর নাই, তার লাগি শুধু ভিক্ষার ইজাজত আছে। আর নাইলে মানুষের লাগি ভিক্ষার ইজাজত নাই। তে যে মানুষে হালাল রুজি করছে এক নিয়ত ইয়াদ রাখবা। প্রথম নিয়ত হইল আমি রুজি করি আর হালাল রুজি পাই ও কারণেও আমি দোকান খুলছি, আমি কাপড়ের ব্যবসা করি আর আমি অন্য কোনো কারবার করি আর আমার মকসদ হইল আমি মানুষের কাছে হাত পাতাইতাম না, ও নিয়তে করি আর এক নিয়ত। 2 নম্বর নিয়ত হইল ওয়া তাআক্কুলান আলা আহলিহি, নিজর পরিবার পরিজনরে খাওয়াইবার লাগে। কোনো মানুষের উপরে বহুত জিম্মাদারি আছে, তার ছোট বাচ্চা আইন নাবালিগ আওলাদ হল, তার বিবি এরার জিম্মাদারিও পুরুষের উপরে, তার এই জিম্মাদারিও হল আদায় করার লাগিয়া, তার পরিবার পরিজনের মুখো হালাল রুজি ফসাইবার লাগিয়া, এরারে হালাল ফিন্দাইবার লাগিয়া, এরারে হালাল ব্যবস্থা দেওয়ার লাগিয়া রুজি করেন। 2 নম্বর নিয়ত, এই নিয়তেও রুজি করা হইতো। আর 3 নম্বর হইল খালি আমি ধনী হইতাম না, ওয়াসায়ান আলা জিরানিহি, নিজের যে প্রতিবেশী সকল আছেন নিজের প্রতিবেশী সকলের লগে বালা ব্যবহার করার লাগে, এরারে সাহায্য করার লাগে হালাল রুজি করে। 3 নিয়ত ইয়াদ রইব। এক নিয়ত হইল হালাল রুজি করবা প্রথম, আরও 3 নিয়তে করবা। একটা হইল আমি রুজি করিয়ার হালালও নিয়তে যে আমি কোনো মানুষের কাছে হাত পাতাইতাম না। 2 নম্বর হইল আমিও নিয়তে হালাল রুজি করিয়ার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উপরে যারা জিম্মাদারি দিছেন, আমার উপরে যারা দায়িত্ব হল দিছেন, ও দায়িত্ব আমি সঠিকভাবে আদায় করতাম, এর কারণে হালাল রুজি করিয়ার। আর 3 নম্বর হইল আমার পাড়া প্রতিবেশীর হক আছে, কমজোর মানুষ সকল আছেন, এরারে সাহায্য করার লাগে আমি হালাল রুজি করি। এই 3 নিয়ত যদি নিয়াত থাকে আরও নিয়তে কোনো মানুষে হালাল রুজি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কামারি লাইলাতাল বদরি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার লগে এই মানুষের মুলাকাত হইব, তার চেহারা 14 রাত করে চাঁদল লাগাই নাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপরে আমরা সামান্যতম কোনো সন্দেহ নাই, জেলা ক্ষেত্রওয়ালাও আবারও হালালও হামাই করছে, হালাল রুজি করে, হারাম নাই, হালাল রুজি করে, হালাল কামার, কিন্তু নিয়ত ঠিক নাই। তে বেরা আছে ওমান তালাবাদ দুনিয়া হালালান, হালাল খামাই করছে কোন নিয়তে? মানুষের উপরে ফখর করার লাগে, নিজের বড়ত্ব ওখান সাবিত করার লাগিয়া, মানুষের উপরে ফখর করার লাগি, অন্য মানুষের উপরে নিজের বড়াই ওখান প্রকাশ করার লাগিয়া, ইজাতির নিয়তে যদি কোনো মানুষে হালাল কামাই করে, তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আলাইহি গাজবান, কিয়ামতের দিন আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ হইব, আল্লাহ তাআলা তার উপরে খুব বেশি নারাজ থাকবা। তি মানুষও হালাল কামাইলো, হি মানুষও হালাল কামাইলো, বেশ কম কোন জায়গাত ধরছে, হি মানুষের নিয়ত ঠিক আসলো আর হি মানুষের নিয়ত ঠিক নাই। তে হালাল কামাইয়াও বহুত মানুষের লাগে জান্নাতের রাস্তা আসান হয় না যদি নিয়ত ঠিক থাকে। আমরার লাগি জরুরি যে লাইনে রুচি করলে, যে নিয়তে কামাইলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, ও নিয়তে আমরা কামাই। বহুত সময় ইজাতির জিনিস আমরা জানা থাকে না, ইজাতীয় জিনিসও জানা আমরার লাগি জরুরি, বহুত বড় জরুরি। যে জিনিস না জানলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হইবা,
ই জিনিস যদি জানি না আমি, তে কত বড় ক্ষতি না নিগো জানা তো আমার উপরে ফরজ। তে আমরা হালাল কামাই কর্ম 3 মিনিটে ইয়াদ রাখবা। আর যদি আমি হালাল কামাই করি আর ফখরর লাগি, মানুষরে দেখাইবার লাগি, আরো কোনো মকসদে, তে আমার হালাল কামাইয়ের বাদেও জান্নাতের রাস্তা আসান হইতো না এক। আর যদি হারাম কামাই হয়, তে তো ইনো কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু অসন্তুষ্ট হইবা, ইনো শেষ নাই। যত জাতীয় হারাম কামাই আছে, এই হারাম কামাইয়ের দ্বারা যা কিচ্ছু বাড়িব, এই জিনিস সকল জান্নাতও যাইতে পারতো না, এরা দুজখেরও বেশি মুস্তাহিক। নবী সাল্লামে ফরমাইছেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। জিসমর যে মাংসর টুকরা কোনো হারাম দ্বারা পরবরিশ পাইব, হারাম দ্বারা বাড়িব, ই মাংসর টুকরার লাগি জান্নাতও যাওয়া নাই। ই মাংসর টুকরা দুজখের বেশি দারক। মানুষের খাদ্য দ্বারা জিসিম বাড়ে, এই খাদ্য যদি হারাম ফুরে, তে ফিরিয়া ই মানুষ জান্নাতর মুস্তাহিক হইতো না, হে দুজখের মুস্তাহিক হয়ে যাব। এখানে বহুত ডরের ব্যাপার। বর্তমান সময় আমরা জাতীয় এলাকাত নাও থাকক, কিন্তু দুনিয়ার একটা পরিবেশ এখন কর, দুনিয়ার একটা মাহল ওলা চলে, যে আমরা প্রায় যত জাতীয় হারাম সিস্টেম অকল আছে দুনিয়ায়, বিভিন্ন হারাম সিস্টেম অকল আছে কারবারর নামে, বিজনেসর নামে পারা হারাম সিস্টেম অকল এখন চলে। আমরা প্রত্যেক মানুষ সতর্ক থাকতাম, শুধু সতর্ক থাকার লাগিও খোয়া হয় কেন। বর্তমান সময় বিজনেসের নামে সুদি নাম দিয়া নাই, জোয়ার নাম দিয়া নাই, সুদর নামও থাকে না, জোয়ার নামও থাকে না, নাম থাকে বিজনেস। এই বিজনেসের নামে এখন কর সুদি সিস্টেম অকল চলে, জোয়ার সিস্টেম অকল চলে। এই সিস্টেম অকল থেকে আমরা লাগি বাঁচাও সময় সম্ভব হইব যে সময় আমরা আর কোনো বিজ্ঞ আলিমর লগে সম্পর্ক থাকবো, যে সময় আমরা আরও মাদারিসের লগে সম্পর্ক থাকবো। ইলাও ফারা আমরা বিজনেস অকল আছে, আসলে নাম বিজনেস কিন্তু সুদ। আমরা যে ভাই আইন হলে মোবাইল চালাইন বেশি করিয়া, তারা সহজে কইতে পারবা। যারা মোবাইল এখন চালাইন, মোবাইল চালানিতে এক্সপার্ট আছেন, তারা কইতে পারবা যে বর্তমান সময় এই মোবাইলের মাধ্যমেও কত হারাম সিস্টেম অকল চলে। আপনি চাইলে এক রাত্রে কোটিপতি হইতে পারবা, আপনি চাইলে এক রাত্রে ফারা টাকা কামাইতে পারবা। ইলাও সিস্টেম অকল আছে, অভাব নাই। আর বৎসরে বৎসরে বিভিন্ন নাম দিয়ে নয়া নয়া সিস্টেম খোলায়। আর আমরা বহুত ভয় আনতে শরীয়তের মাসলা না জানিয়া ও জাতীয় সিস্টেমও জয়েন্ট ফরেন টেকাও ডালিলেন। আর টেকা ডালার পরে যে সময় মাসলা জানান, এখন হইল তার টেকার লাগি তো মায়া, এমনভাবে এই সিস্টেম যদি নাখতা আমি ছাড়ি, তে আমার টেকা মায়ের খাইব। এখন টেকা বাঁচাইবার লাগে ও সিস্টেমও কয়দিন টাকা লাগে আরো। অথচ দেখা যায় জাতীয় সিস্টেম হলো সুদও আছে, জুয়াও আছে। এখন কোন সময় সবচাইতে বড় দিনদারি হইল আমরা লাগে, আমরা নমাজ রোজার হেফাজতর লাগে, আমরা হজর হেফাজতর লাগে। ও জাতীয় সিস্টেম হলরে আমরা পালা করে বুঝতাম। আমি যে কোনো সিস্টেম সামনে আইলেও জয়েন্ট করে দিতাম না, টেকা ডালিতাম না। আগে কোনো বিজ্ঞ আলিমরে আমি জিজ্ঞাসা করি যে এই সিস্টেমও সুদ আছে নি, জোয়া আছে নি, আপনি তাহকিক করি হক্কা, যদি তাহকিক করিয়া কই জায়েজ আছে তে হামাই। আর যতদিন আমি জানছি না এই জাতির কোনো সিস্টেম আমি হামাইতাম না। এখন কোন যে জায়গাতেও যাইবা ও হল জায়গাত এই জাতির সিস্টেম সবর মোবাইলও আছে, মোবাইল এখন মারলে ফাইলিবা সপ্তাহ। আমরা লাগি বড় দিন দাঁড়িয়ে লই, এই ব্যাপারে আমরা সতর্ক থাকতাম। কারণ যদি নাম হয় বিজনেস, নামে কিচ্ছু হইতো না। আসলে যদি সুদি সিস্টেম চলে তো এটা আসলে বিজনেস না, এটা তো শুধু। আর যার পরে আমরা জিন্দগির ইবাদত সকল যাইব কি বেকার। আর ওই সমস্ত জিনিস সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বর্ণনা করছেন, নবী সাল্লামে হাদিসে পাকও বর্ণনা করছেন। দিনদারির তো আসল হইল আমরা হারাম থেকে বাঁচে যাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বন্দা হারামও লিপ্ত হওয়া ইকটার বহুত বেশি না পছন্দ করেন, হারামও লিপ্ত হওয়া বেশি না পছন্দ করেন। আর হারামর মধ্যে মানুষের খানি হারাম একটা আরও বেশি না পছন্দিদা। এর কারণে এক সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়ে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে ওলা কোনো ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সব দোয়া কবুল ফরমাইতা। আমরা মনো আর তেইলা যদি কই না কোনো মানুষে আমার জিন্দগির সব দোয়া কবুল কর আল্লাহ তাআলা, তে নিশ্চয় হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা তুমি 1000 রাকাত নামাজ পড়িও রোজা না নফল, বা তুমি 100টা হজ করো, বা তুমি 200টা রোজা রাখো, ওলা কোনো হুকুম দিলা মনে হয় আমরার মনোয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু
মাত্র এক হুকুম দিছেন যে গো হদিস পয়লা কইছিলেন নবী ইসলামে ফরমাইছেন তানে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব দোয়া কবুল করলি, এক কাম করিও, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াতে, তোমার খানিরে হালাল রাখিও, আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করবা। তে আমরাও লাগি এখন আছে খালি সাহাবীর লাগে খুশখবরি শেষ নাই, সব মানুষের লাগে খুশখবরি। যে মানুষেও তার খানি হালাল রাখি লিব আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করবা। এখন আমরা একটা সওয়াল আছে, এক মানুষে হালাল খাইছে ঠিক আছে, নমাজ পড়েন না, তার দোয়া আল্লাহ কবুল করলি বানি। হালাল খাইয়া রোজা রাখেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবানি। হালাল খাইয়া হজ করেন না, হজ ফরজ হইছে করেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবানি। হালাল খার যাকাত দেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবানি, করতা নাই। আবার এক মানুষে হালাল খাত, হালাল খাইয়া নাজাইজ খাম অকল করেন, চৌক দি নাজাইজ জিনিস সকল দেখেন, খান দি নাজাইজ জিনিস সকল শুনেন, আরো আদ দি নাজাইজ জিনিস সকল করেন, তার দোয়া আল্লাহ কবুল করলি বানি খালি হালাল খাইলে। এই সওয়ালিগো বহুত বড় আসলো। আমরার মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুমুল্লাহ এর উত্তর দিলেছেন, ওইজন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত বাদখাম থেকে বাঁচিবার আর সমস্ত ইবাদত হলর করার একটা ঔষধ হইয়াছেন, যে ঔষধ খাইলিলে ইবাদত হলে একদম আসানি সহিত ইতে থাকবো, গুনার খাম থেকে অটোমেটিক দিল ফিরতে থাকবো যদি ঔষধটা ব্যবহার করিলেন। ঔষধ কইছেন যে খানি যদি হালাল হয়ে যায় তে ফিরিয়ে সাধারণত ইমানসর লাগি নমাজ ছুটতো না, নমাজ ছাড়লে তার দিল বেঁচে নিয়ে যাব, রোজা ছুটলে পরিশান হয়ে যাব, হজ বর্জ হইলে হজ না করলে তার দিল শান্তি হইতো না, জকাত বর্জ হইলে জকাত না দিলে তার দিলের টেনশন দূর হইতো না। হালাল খানির আসর আর ফিরিয়ে দিন হালাল খানি থাকে তার চৌকে ফাতারে যাইতো না, হারাম জিনিস দেখলে নফরত করব, হারাম জিনিস শুনলে তার খানে শুনতে চাইতো না, হারাম খাম তার আদি করতে ভাল লাগতো না। এটা সব হইল হালাল খানির আসর। তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ঔষধ কইছেন যে ঔষধের পরে তামাম ইবাদত হল আসান হয়ে যায়, গুনাহ থেকে বাঁচাও আমরা লাগে আসান হয়ে যায়। এক কাম কইছেন খালি খানি হালাল বানাও। ই যে হদিস পড়িছে আমি হদিস নবী সাল্লামে তিন কাম কইছিলা জান্নাতের পথ আসান হইবার লাগে। সর্বপ্রথম কাম কইলিছেন মান আকালা তয়্যিবান, যে মানুষে হালাল খানি খাইছে, হালাল রুজি করলে হালাল খানি খাওয়া হইব, রুজি হারাম হইলে খানিও হারাম হইব। আমরা সোয়াল আয় রুজি আমার হারাম হইতে পারে, টেকাই গুণ তো হালাল, টেকাই গুণ তো আর এগুণ তো আর নাপাক না। আমি হারাম রুজির পয়সা দিয়ে লইছি বাজার থেকে চাউল লইয়ার, বাজার থেকে মাছ লইয়ার, যে মানুষে হালাল টেকা দি হালাল রুজি করছে সেও জেলা টেকা দি মাছ লয়, আমিও তো হারাম টেকা দি ও জাতিরও মাছ লইলাম, হিগু হালাল হইগু হালাল হিগু হারাম হইব কিলা? ইলা সোয়াল আয় আমরা। এক মানুষে হারাম টেকা দি লোর মাছ আর এক মানুষে হালাল টেকা দি মাছ লোর, দুইটা তো একটা, দেখতে তো একটা লাগে না, একটাও লাগে, কিন্তু আসলে এইখান নাই। আপনার পয়সা জেলা হইব জিনিসও ওলা হুকুম আইব। যদি হালাল টেকা হয় তে আপনার সামনে যে জিনিস লইবে একটা হালাল হইব, যদি হারাম পয়সা হয় যে একটা লইবে একটা হারাম হইব। দুনিয়ায় হারাম দুই জাতির আছে, এক জাতীয় হারাম আমরা এইগুলো চিনি জানি সবসময়, এই জিনিসটা সবসময় হারাম আছে, হালাল টাকা দিয়ে লইলেও হারাম। ই শরাব মদ ড্রাগস এসব হইল হালাল টাকা দিয়ে লইলেও হারাম, নিশা জাতীয় জিনিস সকল হালাল টাকা দিয়ে লইলেও হারাম আছে, এগুলো সবসময় হারাম ওরা জানা আছে। আর আরেক জিনিস হইল দুনিয়ার হারাম একটা, যে একটা আসলে হালাল কিন্তু আমার খামর কারণে হারাম হয়েছে। ই টাকা পয়সা আসলে হালাল, ই চাউল ডাইল মাছ এটা সব আসলে হালাল, কিন্তু আমার হারাম রুজির দ্বারা লইয়ার করে হারাম হয়ে যায়। এই জাতীয় জিনিসটা কি বাঁচা আমরা লাগি বহুত সময় মুশকিল হয়, আমরা বহুত সময় কষ্ট হয়। আমরা দিনদারির হেফাজতর লাগে ও জাতীয় জিনিস সকল থেকে বাঁচা জরুরি। যে সময় আমি হালাল খাওয়ার চেষ্টা করবো আমার রুজি হালাল বানাই, আর হালাল রুজি থাকলে এর উপরে মজবুত থাকুন, আর মজবুত থাকার ঔষধ হইল আমি হালাল রুজি করিয়ার আমারও বাবার ছাড়েন না। একটা এক সময় আমার মনে আইব হালাল রুজি করতে করতে হতো আমি গরিগান বানাইতে পারতাম না, হালাল রুজি করিয়া হতো আমার অভাব যাইতো না, তে তোরা আমি হারামও মিশাইলাই, ইলে শয়তানে ওয়াসওয়াসা দে, ইলে আমরা দিল আইতো না, মজবুত থাকতাই না। ওখানে মনে করতা যে আসলে আমরার মকসদ হইল ইবাদত, একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করার লাগি দুনিয়াতে আইছি। আমার দুনিয়াত গণ না বললে অসুবিধা নাই, দুনিয়াতে আমার অভাব থাকলে কোনো অসুবিধা নাই, যদি আমি আখেরাতর ধনী হই আখেরাতর জিন্দগি আমার ঠিক থাকে। আর এখানে আমরার মধ্যে সময় আইব যে সময় দুনিয়ার ব্যাপারে আমরা নিচে দিয়ে চাইম, দুনিয়ার ব্যাপারে কায়দা হইলেও নিচে দিয়ে চাইতা, আপনার থেকে উপরে দিয়ে চাইতা না, নাইলে সব সময় আল্লাহ তাআলার না শুকরিয়া করবা। যে মানুষে দুনিয়ার ব্যাপারে
নিজের থেকে নিচে দি চায় তার লাগি হালালের উপরে টাকা বহুত আসান থাকে। আর যে মানুষের দুনিয়ার ব্যাপারে সবসময় নিচ থেকে উপরে দি চাইবা তার লাগি হালালের উপরে টিকিয়ে থাকা বহুত মুশকিল হয়ে যায়। আমরারও এক বহুত বড় মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তান ফরমান এলো যে এক সময় আমার অভ্যাস আসলো, বড় বড় মানুষ সকলের লগে আমার দোস্তি আসলো, সবসময় আমি এরার বাঁচাইতাম। এই সময় আমার দিল কান বিলকুল শান্তি হইতো না। আমি বালা খাবারে খুব ইন্ডিয়া যাইতাম, দেখলাম কি এই মানুষের জিস্ম আমার থেকে আরো বালা আরেক কাপড় লাগায়। আমি খুব কষ্ট করিয়া বালা সোয়ারিয়া গুলো লইলাম, যার লগে আমি চাইলাম তারে গিয়া দেখি আমার থেকে আরো বালা সোয়ারি তার গেছে। সবসময় দিল শান্তি থাকতো। বাজে তাই কইলে আমার জিন্দগির রুখ বদলাইলাই, এখন আমি আর উপরে দিয়ে চাইতাম না, নিচে দিয়ে চাওয়া আরম্ভ করি। এরপরে কইতে আমার দিল শান্তি হয়ে গেছে বিলকুল। এখন সবসময় আমি যার কাছেও যাই দেখি আমার কাছে যে জিনিস আছে তার কাছে এগুলো নাই। আমার কাছে আল্লাহ তাআলা যে পরিমাণ দিচ্ছেন তার কাছে ও পরিমাণও নাই। এই সময় মানুষের মধ্যে শুকরিয়া আদায় করার জজবা পয়দা হয়। আমরা আরো হালালের উপরে টিকিয়ে থাকার লাগে, হারাম থেকে বাঁচার লাগে, এগুলো বহুত বড় একটা ঔষধ। দুনিয়ার ব্যাপারে উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, দুনিয়ার ব্যাপারে যে আপনার থেকে নিচে আছে তার বাই সাক্কা। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, দুনিয়ার ব্যাপারে আপনার থেকে উপরে যে তার বাই চাইবা নাও কারণে ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু বিনিয়ামাতিল্লাহি আলাইকুম, আপনার উপরে আল্লাহ তাআলার যে নিয়ামত আছে এই নিয়ামতের কমসে কম আপনি নাশুকরি করতে নাই, আনাইলে সবসময় নাশুকরি হইব। তে প্রথম জিনিস হইল মানুষের লাগি জরুরি, চাহে পুরুষ হক্কা মহিলা হক্কা সবে হালাল খাইতে। আর যদি কোনো না কোনো লাইনে মানুষের মধ্যে হারামর মিশ্রণ হয়ে যায়, চাহে কাপড় হোক, চাহে খানিত হোক, চাহে আরো কোনো জিনিস হোক, বিল্ডিং হোক, তে ফিরিয়ে এই মানুষের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এই মানুষের ইবাদতও আল্লাহ তাআলা কবুল করতে নাই। হাদিসে পাকও আইছে, নবী সাল্লাল্লাহু ফরমাইছেন ইলা বহুত মানুষ সকল থাকবা, লম্বা লম্বা সফর করছেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই লম্বা লম্বা সফর করছে, ফিরিয়ে তার হালতও দেখা যার ওলা দুর্বল কমজোর মানুষ, এরার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওলা এক মানুষ আবার এই মানুষে খুব খান্দের আল্লাহ তাআলার কাছে দয়াত উঠার, দয়াত উপরে দিয়ে উঠে যখন ইয়া রাব্বি ইয়া রাব্বি, নবী সাল্লাল্লাহু ফরমাইতরা আল্লাহ তাআলা এর দোয়া কিলা কবুল করতা। তার মাঝে দোয়ার সব জিনিস সকল আছে, সফরও করছে, মুসাফিরও। ইয়া রাব্বি কইলে আল্লাহ তাআলার মেহেরবানি আয়, আল্লাহ তাআলা কবুল করিলেন দোয়া। উপরে দিয়ে হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। ফিরিয়া দুর্বল মানুষ তারও দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া কবুল করার সব কিছু আসলো, কিন্তু এক জিনিস নাই। নবী সাল্লাল্লাহু ফরমাইতরা ওমা তাআমুহু হারামুন, তার খানি ঠিক নাই। ওমা লিবাসুহু হারামুন, তার লিবাস ঠিক নাই। ওমা শরাবু হারামুন, তার পান করার জিনিস ঠিক নাই। ফান্না ইউস ওয়া গুযরিয়া বিল হারামি, তারে হারামর গাজা দেওয়া হয়েছে। ফান্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ তাআলা কিলা দোয়া কবুল করবা। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই মানুষ সকলের। কোন কারণে কবুল করেন না? ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাআলা পাক পবিত্র জাত, তাই পাক পবিত্র ছাড়া কোনো জিনিস বিলকুল কবুল করেন না। না নমাজ কবুল করেন, না যাকাত কবুল করেন, না হজ কবুল করেন, না দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কবুল করার লাগে পাক আর পবিত্র হওয়া লাগে। দুনিয়ার যে হালত চলে, যে সিস্টেম অকল চলে, কোনো না কোনো লাইনে আমরা রে কোনো হারামর মধ্যে লিপ্ত করার চেষ্টা করা হয়। ইগানো বুধবাইতাম আমরা ইমানই বহুত বড় একটা ফিতনা। এতে কি আমরা সবে সতর্ক থাকতাম। রাস্তা যদি নলা থাকে, যে রাস্তাত বহুত গাছগাড়া আছে, গাড়ি ফাঁসিবার ডর আছে, তো এই রাস্তা বাইরে চলতে বহুত হুশ করে চলা লাগে। আমরা দুনিয়াতে এখন কোর্স সিস্টেমও রুজির সিস্টেম রে ওলাও বানানি ওর, রুজির সিস্টেম ওলাও বানানি ওর, যে মানুষের সুদটাই বাঁচত না, মানুষের সুদও আনা জানিয়ে গে পড়িস তো, জুয়া টানা জানিয়ে গে পড়িস তো। আর নবী সাল্লাল্লাহু ফরমাইছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুম মিনান নাসি ইল্লা কালার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবা মিন গুবারিহি, এমন এক সময় আইব মানুষের উপরে সকল মানুষ কোনো না কোনো লাইনে সুদ লিপ্ত থাকবো। যদি সুদ নাও খাইতে সুদর দুলাবালি দেখি বাঁচতে পারতো না। আমরা দেখি দুনিয়ার সিস্টেম ওলাই চলে, এখন কোনো না কোনো লাইনে আমরা সুদী সিস্টেম মোতালা করার চেষ্টা করা হয়। যদি থোড়া আপনি হুশ চালনতে পড়ে যাবা, এই জাতির গাতগাড়া রাস্তাত আমরা হুশ করিয়া চলা লাগবো, আমরা রুজি হালাল বানাই লাগবো। না আমরা ইবাদতও কবুল হইতো না, জন্নত যাওয়া আমরা লাগে আসান হইতো না। এক পথ জন্নতর যাওয়া আসান হওয়ার লাগে প্রথম পথ হইল আমরা হালাল কর্মসপ্তাহ, আমার খানি কাপড় বিল্ডিং যাবতীয় সব কিছু হালাল হওয়া লাগবো। 2 নম্বর হইল মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর মোতাবেক আমল করবা।
যে সম্পর্কে আমি কইলাম আমরা পুরা ইবাদতটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকা মোতাবেক করলে ও আমরা লাগি জান্নাতের পথ আসান হইব। নমাজ আমি পড়িয়া রাস্তা জিন্দগিত আমার এক মতো নমাজ পড়িয়ার এই নমাজে আমারে নাজাত দিবনি না ও নমাজে নাজাত দিব যেগু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকা মোতাবেক হইব। আমি আমার জিন্দগি দেখ হিসাবে রোজা রাখিয়া যাই আর এই রোজায় আমারে নাজাত দিবনি না নবী সাল্লামে জেলা রোজা রাখার কথা কইছেন ওলা রোজায় আমারে নাজাত দিব। আমি এক ফাকির হজ করিলি আর ই হজে আমারে নাজাত দিবনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে তরিকায় হজর কথা কইছিল ও তরিকায় হজ করলে নাজাত দিব। তে আমরা জিন্দগির প্রত্যেক আমল সুন্নতর মোতাবেক যদি হয় তো ওই সময় আমরা লাগি জান্নাতের পথ আসান হইব। আমরা এবাদ সুন্নত হইতে আমরা বহুত সময় মনে হয় শুধুমাত্র এবাদত সুন্নত শেষ মনে হয়, বাকি আমার গরিলু জিন্দগিত প্রাইভেট জিন্দগিত মনে হয় সুন্নত নাই, আমার মুআশারাত মনে হয় সুন্নত নাই, আমার লেনদেনও মনে হয় সুন্নত নাই। ইগান হইলে ভুল হয়। আমরা লেনদেনও নবী সাল্লামর তরিকা আছে, আমার গরর আমার মার লগর ব্যবহার বাবার লগর ব্যবহার আমার স্ত্রীর লগর ব্যবহার ইনও সুন্নত আছে, ইনও সুন্নত ফিট হইতো তে আমার লাগি জান্নাতের পথ আসান হইব। আমি মানুষের লগে কথাবার্তা করলে ইনও সুন্নত আছে, প্রত্যেক কাজও সুন্নত আছে। এই সুন্নতর মোতাবেক যদি আমল হয় তে আমরা লাগি জান্নাতের পথ আসান হইব। এখানে বহুত বড় জরুরি জিনিস। এখনকার সময় সুন্নত থেকে আমরা বহুত দূরই আছে। সুন্নত হইল দুই জাতির, একটা হইল আমরা সুন্নতে মুআক্কাদা যেগুলো ছাড়লে আমরা গুনাহ হয়, আর সুন্নতে মুআক্কাদা ছাড়লে কিছু হাদিস দ্বারা ডর বোঝা যায় ওখান যে এরা হয়তো হইতে পারে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শাফাআত থেকে বঞ্চিত হইতে পারে যারা এই সুন্নতে মুআক্কাদা ছাড়ার অভ্যাস বানায়। আর যদি নবী সাল্লামর শাফাআত হয় না কিয়ামতের দিন তে আমরা রিলে আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়া একদম সহজ নয়, বহুত কষ্ট। সুন্নতে মুআক্কাদা হইতে এক জিনিস শুধু হইয়া লম্বা বয়ান করার নাই। সুন্নতে মুআক্কাদা ছাড়ার আমরা অভ্যাসর প্রায় জায়গা যদি কোনো টাউনের মসজিদে নমাজ পড়েন তে দেখবা জুমাত ইমামে সাবে ফরজর সালাম ফিরানির পরে মসজিদে 3 বাটর 1 বাট মানুষ তা কইন আর 3 বাটর 2 বাট নাই হয়েছে। অথচ আমরা জানা আছে জুমার ফরজর পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা 4 কোন বাস এখন 4ও ধরিলাম সুন্নতে মুআক্কাদা তো ইয়া বেশিরভাগ মানুষ যায় নাকি, আবার বেশিরভাগ মানুষের উপরে আশা করা যান না এখান যে ফিরিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পড়বা সুন্নত। কোনো মানুষের যদি নিজ্ঞান থাকে বাড়িতে গিয়ে সুন্নত পড়বো অন্য কথা, কিন্তু বেশিরভাগ যে মানুষ সকল যায় এরা বিলকুলও ছাড়ি দেন। এই বাড়িতে গিয়ে আর পরে গিয়ে দোকানে গিয়ে আর সুন্নত পড়ার সুযোগও নাই। এলাও সুন্নতে মুআক্কাদা ছাড়ার যে অভ্যাস মনে এই অভ্যাস এগুলো বহুত ক্ষতিকারক আমরা লাগে। এগুলো সুন্নতে মুআক্কাদা এগুলো যেগুলো চলে রোজাতির এক জিনিস হইলাম। এই সুন্নতে মুআক্কাদা ছাড়লেও ডর আছে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু শাফাআত থেকে বঞ্চিত হওয়ার ডর। কবর সওয়াল হইব মান হাজার রাজুলি মানুষ চিননি, যদি সুন্নত ছাড়ার অভ্যাস থাকে তে জবাব আইব নি, বহুত ডর। এক সুন্নতে মুআক্কাদা। দ্বিতীয় সুন্নতে মুআক্কাদা যেগুলো সাধারণত আমরা সুন্নতে মুআক্কাদা মনে করি না, সাধারণত আমরা মানুষের সুন্নতে মুআক্কাদা মনে করেন না। একটা হইল মিসওয়াকর সুন্নত। মিসওয়াকর সুন্নতরে আমরা সাধারণত পুরুষ হলে সুন্নতে মুআক্কাদা বলিয়া মনে করেন না, মনে করেন মুস্তাহাব মনে হয়, করলে হইব না করলে হইব, বস আমি এখন শাড়িচ্ছি আমার ভাল লাগে না। আমরা ফোকায় কেরামের রায় এলো মিসওয়াকর সুন্নতে মুআক্কাদা কর্তা উজর হইলে অন্য কথা, বাড়িতে রয়ে গেছে একটা ফাউরি আই গেছেন তো আঙ্গুল ব্যবহার হরক্কা মিসওয়াকর বদলাবার সময় হয়েছিল যেহেতু মিসওয়াক লাগে নাই, কিন্তু এই মিসওয়াকর সুন্নতে মুআক্কাদা এখানে জানতা আর খালি ওরা শেষ না। নবী সাল্লাল্লাহু জিন্দেগির আখেরি যে খাম আসলো এগুলো তো মিসওয়াক করা আসলো, ওলা বরকতি জিনিস। আবার মিসওয়াকর অভ্যাস বানাইলে সুন্নতে মুআক্কাদার অভ্যাস বানাইলে ওফাতের সময় জবানে দি কলিমা জারি হইব, ওই কেন খাসিয়ত মিসওয়াকর। মিসওয়াক করার অভ্যাস হয়েছে মৌতের সময় জবানে দি কলিমা আসানি সহিত জারি হয়, এইসব খাসিয়ত হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তো আমরা ছাড়তে পারিও না বিলকুল, করা লাগে আমরা। উজর হইলে অন্য মাসলা, সামনে আমরা আরও রয়েছে মাসলা। সুন্নতে মুআক্কাদা যেহেতু কইলে আর সংক্ষেপে আমি কই সুন্নতে মুআক্কাদা আর সামনে দিয়ে আমরা তেরাউই আর যেহেতু রমজান সামনে তেরাউই আছে, এই তেরাউই নামাজও বড় সুন্নতে মুআক্কাদা না, আর তেরাউই নামাজ কয় রাকাত পড়িবা 20 রাকাতও পড়িবা সুন্নতে মুআক্কাদা। যদি আমরা বহুত মানুষের এখনকার সময় ইউটিউবও বিভিন্ন বক্তব্য অকল শুনিয়া আর ওখানে মানুষের কিছু ভাই ইন্তর দিলে ওখান তারও নাই 8 রাকাত পড়িয়া নি চিন্তা বাড়ি করে যাই। আর বহুত ইলা বয়ানও শুনন যে 8 রাকাত তারাই বড় সুন্নতে মুআক্কাদা, বস আর 12 রাকাত লাগতো না যাও কি বাড়ি। ইলাও যদি আমরা শুনিলে জিন্দগিওয়ালা বানাইলে বিপদ হইব, কারণ এই 20 রাকাত আমরার
ফকায়ে কেরামর রায় হইল হাদিসের মাধ্যমে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি 8 রাকাত পড়িয়া যায় কি আর 12 রাকাত ছাড় হয় তে রমজান মাসও 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়িয়েছেন কি পরিমাণ গুণ হয় রমজান মাসের রোজানা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুণা তো বহুত বাড়িয়ে হয়েছে একটু আমরা এখন খুব সময় খেয়াল দিতাম আমি যে কোনো মানুষের ইউটিউবে বক্তব্য নিয়ে নমাজ 12 রাকাত ছাড়তাম না আমরা 20 রাকাত সুন্নতে মুআক্কাদা মজবুতির সহিত পড়িতাম এখানে উপরে আমল থাকতো আর এখান মজবুতও থাকবা আর যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় তো এলাকার নির্ভরযোগ্য আলিম আছেন ইউটিউবের কোনো অসীন মানুষের বক্তব্য শোনার পরিবর্তে এলাকার নির্ভরযোগ্য আলিম আছেন এরার লগে যোগাযোগ করতা এরার লাগি আপনার মাসলা হল করতা ওখানে আমরা লাগি জরুরি এখন কোন সময় যেহেতু সামনে রমজান আছে প্রিয়া যে সময় আমরা এই সুন্নতে মুআক্কাদা মজবুতির সহিত কর্ম তো অটোমেটিক আমরা দিল কিছু আছে সুনানে গায়ের মুআক্কাদা মুস্তাহাব জিনিস সকল এর আরও মহাব্বত আমরা দিল পয়দা হইব বহু জিনিস সকল আছে সুন্নতে মুআক্কাদা নাই কিন্তু মুস্তাহাব আছে এই মুস্তাহাব সকলের খাহিশ ইচ্ছা আমরা দিল পয়দা হইব একটাও নবী সাল্লামের লোকে মহাব্বতের একটা পরিচয় আমার সকল জিনিস সুন্নতর মোতাবেক হয়ে যেত ইলা যদি হয়ে যায় আমরা জিন্দগিতে ইনশাআল্লাহ আমরা দুনিয়ায় তো আল্লাহ তাআলা সম্মান দিবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহ সম্মান দিছলা এরা নবী সাল্লামের সুন্নতর ওলা আশিক আসলা নবী সাল্লামের সুন্নতর ওলা আশিক আসলা খুব বেশি এর কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় তো তারা সম্মান বাড়াইয়া দিয়েছে আমরা ওলা করা লাগবো 2 নম্বর কাম এক দায়িত্ব হইল আমরা আর কোরআনের উপরে আমল করার লাগি জান্নাতের রাস্তা আসান হইবার লাগি সব কিছু হালাল হইতো কোনো আরামের মিশ্রণ হইতো না 2 নম্বর হইল সুন্নতর মোতাবেক আমরা জিন্দগি চলতো যদিও আমার কষ্ট হয় যদিও বহুত মানুষে আমারে বালা নাও পাইতে পারেন কিন্তু সুন্নতর মোতাবেক আমল করক্কা আর 3 নম্বর হইল ওয়ামিনান নাসু বাওয়াইকাহু যে গইল সম্পর্ক হইল মখলুকাতের লগে আল্লাহ তাআলার মখলুকাত রে নিজের জুলুমটাকে বাঁচাইছেন আল্লাহ তাআলার মখলুকাত হল আমার জুলুমটাকে বাঁচি দিতা হালালও খাইছেন সুন্নতর মোতাবেক আমলও করছেন আর আল্লাহ তাআলার কোনো মখলুকাতে কষ্ট পাইছে না তান থাকি অযথা কষ্ট পাইছে না মখলুকাত হল এর বুড়াই থেকে এর জুলুম থেকে মাহফুজ হয়ে গেছে ও মানুষের লাগে জান্নাতের পথ আসান আমরা বহুত সময় আমার যে কোনো কাম দ্বারা আমার যে কোনো ব্যবহার দ্বারা কোনো মানুষের দিন অযথা কষ্ট পায় এগুলো জুলুম খাওয়া হয় আল্লাহ তাআলার কোনো মখলুকাতর লগে জুলুম করা জায়েজ নাই আল্লাহ তাআলার কোনো মখলুকর লগে জুলুম করলে দিল আল্লাহ তাআলার মহব্বত পয়দা বিলকুল হয় না মানুষের দিল আল্লাহ তাআলার মহব্বত আইবার লাগে জান্নাতের রাস্তা আসান হইবার লাগে আল্লাহ তাআলার মখলুকাত হলর লগে মহব্বত থাকা জরুরি আল্লাহ তাআলার মখলুকাত হলর লগে বালাইর ইরাদা হইতো এরার কিলা বালা হয় ওখান চাওয়া হইতো কোনো মখলুকর লগে বুড়াইর ইরাদা করা শরীয়ত হিসেবে জায়েজ নাই বহুত বড় গুনাহ বলকে হাদিসে বর্ণনা আছে মাত্র এক মেকুরর লগে এক মহিলায় দুর্ব্যবহার করছিলাম ইন্নামরাতান দাখালাতিন নারা ফি হিররাতিন হাবাসাতহা এক মহিলায় শুধুমাত্র এক মেকুরর লগে দুর্ব্যবহার করছিলাম কিলা দুর্ব্যবহার জুলুম কিলা করছিলাম এরে বান্দিয়া রাখিলিসলা সাড়িয়াও দিছেন না যদিন সাড়িয়া দিত তার খানি খাইয়ে বাঁচলো না আর নিজে বান্দিয়া রাখিয়া খানিও দিছেন না বুকা মরি গেছে আল্লাহ তাআলা এরে দুজক হারাইছে খাল লগে দুর্ব্যবহার করলো আল্লাহ তাআলার মখলুকর লগে আর ফিরিয়া হদিসও এই মিসালও আছে আল্লাহ তাআলার মখলুকর লগে বালা ব্যবহার করছো আল্লাহ জান্নাত হারাইছেন এক মহিলা আসলো যার আমল বালা নাই আসলে কিন্তু এক সময় পিপাসিত এক কুত্তারে দেখলাম যে গিয়ে কুয়ার দ্বারো কুয়া কইতে আমরা ইন্দারা কইবা এর দ্বারো বিজা মাটি জবান দিয়ে চাটে এই মহিলার মনে হয়েছে নিশ্চয় পিপাসিত নিশ্চয় তার খুব বেশি পিয়াস লাগছে এর কারণে চাটে এই মহিলা কষ্ট করিয়া পাওয়াত আসলো মুজাত কষ্ট করি লামিয়া মুজাত পানি ভরিছেন আন্দাজে দের নিশ্চয় চামড়ার মুজো হইব যার মধ্যে পানি রাখা যায় মুজা মুখও লইয়া ইন্দারা থেকে উঠিয়া কুত্তার মুখও পানি দিছেন হাদিসে পাক আর ফাশাকারাল্লাহু লাহা ফাগাফারালাহ আল্লাহ তাআলা এই আমলটারে খুব কবুল করছেন মাফ করে দিয়েছেন এইটা হইল মখলুকাত সকলের লগে বালা ব্যবহার করা যে কোনো মখলুক ইনসান তো ইনসান বাকি যত হায়াওয়ানাত সকল সবর লগে বালা ব্যবহার হইতো সবর বালা এর ইরাদা হইতো তো জান্নাতের রাস্তা আসান তাই আমরা কয়েক মাত কইলাম আমি সংক্ষেপ করিয়ে দিলে এক কথা হইল আমরা কোরআনে কারীমের উপরে আমরা 4টা বড় বড় হক আছে এক হক হইল কোরআনের উপরে ঈমান মজবুত থাকক 2 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত সহি হইতো 3 নম্বর হইল কোরআনে কারীম
আমার সাধ্য মতো কোনো নির্ভরযোগ্য আলিম দ্বারা যে পরিমাণ বুঝা আমরা লাগি সম্ভব আছে ও পরিমাণ বুঝি। আর 4 নম্বর হইল কোরআনের উপরে আমরা আমল হইতো, কোরআনের উপরে আমল করার লাগিয়া জান্নাতের রাস্তা আসান হওয়ার লাগিয়া দুজক থেকে হেফাজতর লাগিয়া 3 বড় কাম আমরা করা লাগবো, যে 3 কাম না করলে শয়তানে আমরা দুজকের রাস্তাত লইয়া যাইব জলদি। এক কাম হইল আমার সব কিছু যাতে হালাল থাকে হামেশা আমি ওর চেষ্টা করতাম। আর 2 নম্বর হইল আমার জিন্দগির যা কাম অকল কর্ম আল্লাহ তাআলা আমরা ফলো করার লাগে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দান ফরমাইছেন তানে অনুসরণ করি আমার জিন্দগির সব কিছু আমি করব। আর 3 নম্বর কাম হইল আল্লাহ তাআলার মখলুকাত রে আমার জুলুম থেকে আমি বাঁচাই। আল্লাহ তাআলার কোনো মখলুকাতে আমার থেকে অযথা কষ্ট পাইতো না। ও 3 কাম যদি আমরা করিলাই তে নবী সাল্লামে ফরমাইতরা দাখালাল জান্নাহ ঈমান সর লাগি জান্নাতের পথ বিলকুল আসান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরার প্রত্যেক মানুষরে তানি পাক কালামর হক আদায় করার তৌফিক নসিব ফরমাক। আর আমরা যে কোরআনে কারীম রে কেন্দ্র করি এই মাদ্রাসাত আমরা জমা হইছি আল্লাহ তাআলা এই মাদ্রাসারেও দাইমার কায়েম রাখক্কা আর এই মাদ্রাসারে হর হিসাবে মজবুত থেকে মজবুত করিয়া দক্কা এরও আমরা চেষ্টা করি। এরারও আমরা যে লাইনে পারি আমরা এরারও সহযোগিতা করি সাহায্য করি, কারণ বহুত বড় কাম আমরা রে বহুত সময় বহুত বিপদ থেকে আল্লাহ বাঁচাইলেন, বহুত সময় আমরা রিজেকও আল্লাহ বরকত দেন কমজোর মানুষ সকল বাঁচাইয়া। আর আমরা সমাজও কমজোর মানুষ এরারেও খোয়া হয় যারা মাদ্রাসা পড়ায় এরার কারণে আমরা বহুত সময় আল্লাহ তাআলা সাহায্য করেন। হাদিসে পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন ওয়া হাল তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিযুআফাইকুম, তোমাদান যদি রিজেকও বরকত পাইয়া থাকো রিজেক পাইয়া থাকো তোমাদান যদি সাহায্য করা হইয়া থাকে তে কমজোর মানুষ সকলের কারণে করা হয়। এর কারণে কোনো এলাকাত মাদ্রাসা থাকলে আল্লাহ তাআলা উপরনেওয়ালা বাচ্চা সকলের বরকত এরা রিজেকও বরকত দেন। এর কারণে এক জিনিস পরীক্ষা করিয়া মানুষে দেখি আসছেন যে এলাকাত মানুষে মাদ্রাসার ছাত্র সকলরে জাগির খাওয়াইবার বেশি প্রচলন আছে এই এলাকাত আল্লাহ তাআলা এরা রিজেক অটোমেটিক বরকত দেন। চাহে এরা রোজ খাম খতরা খাইতে ইলা মানুষ হইলে আল্লাহ এরা রিজেক বরকত দেন। ইলাও কিছু এলাকাত আছে, ইলাও কিছু মাদ্রাসাত গেছিলাম যে এই মাদ্রাসাত এক গড়ত 2 ছাত্র 3 ছাত্র জাগির খাইতরা, আবার এলা রোজ খাম খরণ খায় কিন্তু আল্লাহ তাআলা তারারে ও পরিমাণ বরকত দিতরা। ওবাই যত বেশি এরার সাহায্য করতে আল্লাহ তাআলা তারার রিজেক অত বেশি বাড়াইয়া দিতরা। তে আমরারও রিজেকও বরকতর লাগিয়া বহুত বড় মুসিবত আইতো আসিল আল্লাহ তাআলা ও বাচ্চার বরকতে ও বাচ্চার খানির বরকতে হরাইয়া দিলাইবা। আপনার 1 লাখ টাকা যাইতো গিয়েছিল ও বাচ্চার খানির বরকতে আল্লাহ হরাইয়া দিলাইবা। এর কারণে এই কেন আমরা প্রত্যেক মানুষে ই মৌকারে ই মাদ্রাসারে গনিমত মনে করতাম, ই বাচ্চা যে তারপর আইসেন তারারও আমরা গনিমত মনে করতাম। এরারে যত আমরা সাহায্য করবো আমরার ফায়দার লাগে করবো, আমরা রিজেক আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা, আমরার মুসিবত আল্লাহ তাআলা দূর করিয়া দিবা। এর উপরেও আমরা প্রত্যেকের আল্লাহ তাআলা আমলের তৌফিক নসিব ফরমাক্কা, আমরা সবরে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نشهدك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله अपने हमारी मजलिस रे कबूल और मंजूर फरमा. या अरहम الراحمين الله जलसा रे अपने कबूल और मंजूर फरमा. या अल्लाह या अरहम الراحمين अल्लाह अपनी मदरसा रे कबूल और मंजूर फरमा. अल्लाह मदरसा तमाम ज़रूरियात खुल रे अपने गायब तक पूरा फरमाओ. या अरहम الراحمين या अकरम अल अकरमीन अल्लाह जो तो मनुष्य को मदरसा जे कोनो लाइने साहाय्य कतरा
अल्लाह तमाम और दुनिया व आखिरत और कामयाबी अपने नसीब फरमाओ। अल्लाह तमाम ज़रूरियात रे अपने पूरा फरमाओ या रहमान राहिमीन। अल्लाह हमर जो तो बीमारी खुलसन तमाम रे शिफा आजिल अता या अल्लाह हमर जो तो मुर्दगान खुलसन तमाम और खबर अपने रहमत नाजिल फरमाओ। अल्लाह जलसा रसीले इलाकार में दे अपने खैर बरकत नाजिल फरमाओ। आसमानी ज़मीनी तमाम बला मसाइब तक हिफाजत फरमाओ। अल्लाह अपने अपना फजल और करम दिया, अपना खास रहम और मेहरबानी दिया। अल्लाह हमर ज़िंदगी रे अपने कबूल और मंजूर फरमाओ या अल्लाह या रहमान राहिमीन। अल्लाह हमरा से खुदा वल खैल अमर हुल्लाम अल्लाह होने वाला प्रत्येक रे अपने अमल और तौफीक नसीब फरमाओ या रहमान राहिमीन या अकरमल अकरमीन। अल्लाह जे बच्चे ने खुल फारिग या ज़ैबार तो बच्चे ने सुन अल्लाह प्रत्येक रे अपने ज़हन ज़की फ़हम कामिल अमल सालिह इल्म नाफ़ि दिमाग अमल फरमाओ या अल्लाह या रहमान राहिमीन। अल्लाह अमरन मजलिस और पक्कते के वशं को दुरूद और सलाम नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा और ने फसैया दिला। अल्लाह अपना हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम और वसीला अल्लाह अमरन दुआ कबूल और मंजूर फरमाओ। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिक।